হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা সম্মিলিত হয়েছি আইডিসি কোর্সের জন্য, ইসকন ডিসাইপল কোর্স। তো আজকে গুরু পূর্ণিমা এবং এই আইডিসি কোর্সের মাধ্যমে আমরা গুরুতত্ত্ব সম্পর্কে আরও ভালো করে জানব, গুরু শিষ্য সম্পর্ক, এবং দীক্ষা নেওয়ার পূর্বে সেই কারণে এই কোর্সটি ম্যান্ডেটরি সমস্ত ইসকন ভক্তদের জন্য। তো এই আইডিসি কোর্সের মাধ্যমে আমরা পরবর্তী যে ৬-৭ দিন ধরে এই গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন জিনিস, গুরুর কোয়ালিফিকেশন কীরকম হওয়া উচিত, শিষ্যের কোয়ালিফিকেশন কীরকম হওয়া উচিত, কখন গুরু ত্যাগ করতে হবে, কত ধরনের গুরু হতে পারে, কি কি ডেভিয়েশন হতে পারে ফিলোসফিক্যাল বা ঋত্বিকবাদ তত্ত্ব কি, তার খণ্ডন কি, ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা আপনাদের ভিডিওস অন রাখতে পারেন। ক্লাসের মধ্যে এটা এক্সপেক্টেড যে সবাই ভিডিও অন রাখবেন এবং নোটস নিতে থাকবেন কন্টিনিউয়াসলি। এবং এর যে একটি ম্যানুয়াল বই রয়েছে আইডিসির, সেই ম্যানুয়াল আমি শেয়ার করব আপনাদের সাথে। তো সেই ম্যানুয়াল থেকে যা যা পয়েন্ট রয়েছে ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা আলোচনা করব এবং কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমরা নোটসও গ্রহণ করব। তো নোটস গ্রহণ করতে থাকুন অবশ্যই এবং ভিডিও অন রাখতে পারেন। তো আমরা ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি থেকে আলোচনা করব, একটি বৈষ্ণব সং, সেটা দিয়ে শুরু করব। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, লেট আস অফার আওয়ার রেসপেক্ট টু গুরুদেব। গুরুদেবের প্রতি আমরা আমাদের যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। ওকে, আচ্ছা, যদি কারোর কিছু পার্সোনাল সমস্যা থাকে যে কারণে ভিডিও অন করতে পারছেন না বা নোটস নিতে পারছেন না, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে, আপনার কিছু অসুবিধা আছে। সো লেটস সি ভক্তিবিনোদ ঠাকুর এই বৈষ্ণব গীতে কি বলছেন। গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলা মোরে এই ব্রজে বসি হরি নাম কর গান। তো গুরুদেব আমাদেরকে যে ভজন করবার স্থান দিয়েছেন, তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে উনি নবদ্বীপ ধামের মধ্যে গোদ্রুম দ্বীপে তাকে স্থান দিয়েছেন, কিন্তু আমাদের নিজ নিজ গুরুদেব আমাদের ভজনের যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে প্রদান করেন এবং হরিনাম করার জন্য অনুপ্রাণিত করেন। কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে এ দাসেরে দয়া করি, চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে ভজিব হরি। তো বলছেন যে হে গুরুদেব, আপনি তো ভজন করবার যে নির্দেশ সেটা প্রদান করেছেন, কিন্তু ভজনের যোগ্যতা কি হয়েছে আমাদের? যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণাসার। তো যোগ্যতা কি হরিনাম গ্রহণ করার? তৃণাদপি শুনিছে ন তরোরি বা সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তো এই সমস্ত যোগ্যতা কবে আমাকে দেবে? নির্দেশ তো প্রদান করেছ হে গুরুদেব। এ দাসেরে দয়া করি, চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে ভজিব হরি। সব কিছু সহন করতে পারবো তররি বা সহিষ্ণুনা, এবং চিত্ত স্থির হবে, নিজেকে আমি অমানি ভাববো এবং তৃণের থেকে অধিক নীচ ভাববো, এগুলো কবে হবে? শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্মদোষে এ দেহ হইল ভজনেরও প্রতিবন্ধ। তো বললেন ছোট থেকে বিভিন্ন রকম যে কুসঙ্গে, অসৎ সঙ্গে পড়ে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে, সাধু সঙ্গ আমি করিনি, তো সেজন্যে সেগুলো ভজনের প্রতিবন্ধ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ভজন করতে গিয়ে এখন আমার বাধা আসছে। সেই কারণে বার্ধক্যে এখনো পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল। তো বার্ধক্য হয়েছে, এখন আমি, আমার বয়স বেড়ে গেছে অনেক, বিভিন্ন রোগ শরীরে, কেমনে ভজিব, এখন আর কিভাবে ভজন করব? তো যখন ভজন করার সময় ছিল তখন আমি ভজন করিনি, তাহলে আমি এখন কিভাবে করব? এটা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সবসময়, উনি পিওর ডিভোটি, শুদ্ধ বৈষ্ণব, কিন্তু উনি যে বৈষ্ণব গীতগুলো লেখেন সেগুলো আমাদের জন্য 100% সত্য হয়। উনি যেহেতু শুদ্ধ বৈষ্ণব, সেই জন্য ওনার এটা দৈন্যতা,
সেই অনুযায়ী তার মনে হচ্ছে যে না আমি এখনো ঠিকঠাক ভজন করিনি, কিন্তু আমাদের জন্য এগুলো পারফেক্ট হয়। তো সেই জন্য এটা আমাদের জন্য একদম মানে প্রপার, আমাদের সত্যি এরকম। যদিও ভক্তিবিনোদ ঠাকুর বার্ধক্যে ছিলেন, কিন্তু উনি সবসময় প্রত্যেক অনুক্ষণ তিনি কৃষ্ণের সেবা করছেন। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এরকম যে বার্ধক্য হয়ে গেলে শরীরে এত সমস্যা যে আমরা কীভাবে ভজন করব বুঝতে পারি না। কান্দিয়া কান্দিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল, আমি বিহ্বল হয়ে কেঁদে কেঁদে তোমার চরণে পড়িয়াছি। তো গুরুদেবের কাছে প্রার্থনা করছেন যে যাতে যোগ্যতা আমরা পাই ভক্তি অনুশীলন করার, কৃষ্ণ ভক্তি অনুশীলন করার। ওকে। গুরুদেব বড় কৃপা করি গোড়াবান মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গোড়াবান মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, হরি নাম কর গান, হরি নাম কর গান। গুরুদেব বড় কৃপা করি গোড়বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। কিন্তু কবে প্রভু জগতার পিবে এ দাসেরে দয়া করি। কিন্তু কবে প্রভু জগতার পিবে এ দাসেরে দয়া করি। চিত্ত স্থির হবে সকল সহিব, চিত্ত স্থির হবে সকল সহিব, একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। গুরুদেব বড় কৃপা করি গোড়বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। নিজ কর্ম দোষে দেহ হইল, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ। গুরুদেব বড় কৃপা করি গোড়বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গোড়বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। বার্ধক্যে এখনো পঞ্চরোগে হত, কেমন ভজিব বল। বার্ধক্যে এখনো পঞ্চরোগে হত, কেমন ভজিব বল। কান্দিয়া কান্দিয়া তোমার
চরণে কান্দিয়া কান্দিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহ্বল, পড়িয়াছি সুবিহ্বল। গুরুদেব বড় কৃপা করে গৌড়বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করে গৌড়বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব বড় কৃপা করি গৌড়বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌড়বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান। গদ্রুমে দিয়াছ স্থান, গদ্রুমে দিয়াছ স্থান। श्रीला गुरु महाराज की जाए, श्रीला प्रभुपाद की जाए। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरे कृष्ण। तो সকলকে আবারও সুস্বাগতম এই আইডিসি কোর্সে। তো আইডিসি কোর্স মানে হচ্ছে, আইডিসি এর ফুল ফর্ম হচ্ছে ইসকন ডিসাইপল কোর্স, অর্থাৎ ইসকন অর্থাৎ শিল প্রভুপাদের যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তো আমরা সবাই জানি শিল প্রভুপাদ কীভাবে 69 বছর বয়সে তার গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য তিনি পাশ্চাত্য দেশে গিয়ে, আমেরিকাতে গিয়ে তিনি নিউ ইয়র্কে এই ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন। তো শিল প্রভুপাদ মানে আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য এই শিব ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। কারণ প্রভুপাদ সবাইকেই বলা যায়, যেমন গোস্বামীদেরকেও প্রভুপাদ বলা যায়, রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ। কিন্তু আমরা জেনারেলি প্রভুপাদ বলতে জানি আমাদের ইসকনের যে ফাউন্ডার আচার্য তাকে, অর্থাৎ এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এসি মানে হচ্ছে অভয় চরণারবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি আবার এই ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র, যে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন আমরা গাইলাম, তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য হচ্ছেন আমাদের শিল প্রভুপাদ। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের শিল প্রভুপাদকে, এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে দুটো প্রমিনেন্ট ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে সারা বিশ্বব্যাপী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করো, এবং যখনই তোমার কাছে কিছু টাকা আসবে, কিছু লক্ষ্মী থাকবে তোমার কাছে, তুমি বুকস প্রিন্ট করাবে, বই ছাপবে কৃষ্ণ ভক্তি সম্পর্কিত। তো শিল প্রভুপাদ দুটো ইনস্ট্রাকশন এই ওয়ার্ল্ড ক্লাস ভাবে ফলো করেছেন।
তিনি ইসকন তৈরি করেছেন, এমন একটা সংস্থা যেটা সারা বিশ্বব্যাপী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করছেন। এবং এত বড় সংস্থা কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশন এত বড় স্কেলে অপারেট করে না। সারা বিশ্ব জুড়ে এতগুলো প্রায় হাজারের মতো সেন্টার্স রয়েছে থ্রু আউট পুরো বিশ্বে। আপনি যেখানেই যান সেখানে ইসকন মন্দির দেখতে পাবেন, ভক্ত দেখতে পাবেন। আমাদের মনে আছে একবার আমরা ইন্ডিয়া থেকে লস অ্যাঞ্জেলেস আসছিলাম, তো মাঝে জাপানে টোকিওতে আমাদের লেওভার ছিল। তো টোকিওতে কি হয়, আমাদের 15 ঘন্টা লেওভার ছিল। তো সেইখানে আপনি বেরোতে পারবেন এয়ারপোর্ট থেকে। তো আমরা সার্চ করে দেখলাম সেখানেও নিয়ার বাই ইসকন রয়েছে। তো ইসকনে গেলাম, টোকিও ইসকনে, সেখানে প্রসাদ পেয়ে তারপরে আমরা আমাদের যে নেক্সট ফ্লাইট সেটা তো বোর্ড করলাম। তো পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি চলে যান, যে কোনো শহরে, এই যে আমি ভক্তদের সঙ্গ পাচ্ছি, প্রসাদ পাচ্ছি, হরিনাম পাচ্ছি, সেখানে গেলাম, হরিনাম কীর্তন হচ্ছিল, ভগবানের বিগ্রহের দর্শন। সেই দিন রবিবার ছিল, সানডে প্রোগ্রাম, বহুজন এসেছিলেন সেখানে। তো এইভাবে এইটা হচ্ছে ছিল প্রভুপাদের কৃতিত্ব, যে যিনি তার গুরুদেবের যে নির্দেশ সেটাকে কিভাবে পালন করেছেন, উদাহরণস্বরূপ আমাদেরকে দেখিয়ে গেছেন। আচার্য মানে হচ্ছে যিনি আচারের মাধ্যমে প্রচার করবেন। তো শিল প্রভুপাদ 69 বছর বয়সে গেলেন। তার আগে তিনি যখন লাভ করেছিলেন এই ইনস্ট্রাকশন প্রায় 1922 খ্রিস্টাব্দে, মানে শিল প্রভুপাদের বয়স তখন 26 বছর, যখন তার গুরুদেব তাকে এই ইনস্ট্রাকশন দিয়েছিলেন। তো প্রায় 70 বছর বয়সে তিনি গেলেন পাশ্চাত্য দেশে সেই ইনস্ট্রাকশনকে পূর্ণ করতে। তো কতটা টাইম, প্রায় 45 বছর তিনি সময় নিয়েছিলেন প্রিপারেশন। আমি দুম করে চলে গেলেই তো হবে না, আমাকে প্রিপারেশন নিতে হবে। তো তিনি যেভাবে প্রিপারেশন নিয়েছেন প্রায় 45 বছর ধরে, সেটা একটা আশ্চর্যের বিষয়। এবং ভারতবর্ষে যখন প্রচার করছিলেন শিল প্রভুপাদ, তখন কিন্তু শিল প্রভুপাদের বিশেষ শিষ্য ছিল না। হুম, আচার্য প্রভাকর বলে একজন শিষ্য ছিলেন শুধু। কিন্তু যখন পাশ্চাত্য দেশে গেলেন এবং পাশ্চাত্য দেশে যাবার পর সেইখানে যে ইংরেজরা, আমেরিকানরা তাদেরকে যখন ভক্ত বানালেন, তখন ভারতবাসীরা তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করছে। তো এটা হচ্ছে ভারতীয়দের স্বভাব। তাদেরকে যদি বলা হয় যে নিজেদের কালচার সম্বন্ধে, আমাদের সংস্কৃতি সম্বন্ধে, তাহলে তারা সেটার ব্যাপারে সিরিয়াস নয়। কিন্তু যখন তারা দেখবে যে কোনো পাশ্চাত্য দেশের মানুষজন এটাকে ফলো করছে, হ্যাঁ, বা আমেরিকানরা ফলো করছে, ইউরোপিয়ানরা ফলো করছে, তখন তারা এটা মনে করে যে হ্যাঁ, তাহলে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট, আমাদেরও করা উচিত। তো শিল প্রভুপাদ যখন তার পাশ্চাত্য শিষ্যদেরকে নিয়ে ভারতবর্ষে এলেন, তখন ভারতবর্ষের মানুষজন তারা ইন্টারেস্টেড হলো এই সম্পর্কে, এবং তারাও কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে শুরু করলেন। এবং ধীরে ধীরে ইন্ডিয়াতেও প্রচার বাড়তে থাকে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদ কিভাবে তার গুরুদেবের আজ্ঞাকে পালন করেছেন। এবং তিনি অন্যান্য জায়গাতে কি হয় না, একজন গুরু থাকে, তার কয়েকজন শিষ্য থাকেন, হ্যাঁ, সেই শিষ্যরা আবার পরবর্তীকালে গুরু হন, তারা আবার শিষ্য তৈরি করেন। কিন্তু শিল প্রভুপাদ অনেক দূরদর্শী ছিলেন। তিনি জানতেন যে এইরকম যদি আমি একজন ব্যক্তি, আমার হয়তো 100টি শিষ্য হলো, তারপর তারা প্রচার করবে, এইটাতে অনেক প্রবলেম আসতে পারে, তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, এবং তারা একে অপরের সাথে যে মিলেমিশে থাকবে এই জিনিসটা নাও হতে পারে। তো সেই জন্য তিনি এই সংস্থা তৈরি করেছেন, সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এবং এটা হচ্ছে এমন একটা গৃহ যেখানে সারা বিশ্বের মানুষ এসে একসাথে থাকতে পারবে। সবাইকে আশ্রয় প্রদান করছে সারা বিশ্বের মানুষকে এই কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট। তো এইটাই হচ্ছে শিল প্রভুপাদের তৈরি সংস্থা ইসকন। হুম, তো ইসকনের ডিসাইপল কোর্স, বা আমি যদি ইসকনের থেকে দীক্ষা নিতে চাই, ইসকন হচ্ছে একটা সংস্থা যার মধ্যে অনেক গুরু রয়েছেন। তো ইন্ডিভিজুয়াল গুরুর সিস্টেম নয়, এখানে হচ্ছে একটা সংস্থার মধ্যে অনেক গুরুরা রয়েছেন। শিল প্রভুপাদ এই সংস্থার যে প্রতিষ্ঠাতা আচার্য, এবং তার শিষ্যরা বর্তমানকালে আমরা দেখছি যে তারা অনেক তাদের এজ হয়ে গেছে, কিন্তু তারাই বেশিরভাগ গুরু, সন্ন্যাসী, জীবিষী বিভিন্ন পোস্টে রয়েছে। এগুলো আমরা দেখব, এই জিনিসগুলোর মানে কি, গুরু মানে কি, সন্ন্যাসী মানে কি, জীবিষী মানে কি। তো এইভাবে শিল প্রভুপাদের শিষ্যগণ সবাই
একই সোসাইটির ছত্রছায়ায় থেকে শিল প্রভুপাদের যে স্বপ্ন সেটাকে পূর্ণ করে চলেছেন। এবং এই সোসাইটির কিছু নিয়ম কানুন আছে। ইন্ডিভিজুয়াল গুরু হলে কি হতো, একজন শিল প্রভুপাদের একজন শিষ্য বলতেন যে আমি এই রকমভাবে ভক্তি করতে প্রেফার করব, আরেকজন বলতেন যে না আমি ওই আরেকভাবে চাই। তারাও তাদের যে বিভিন্ন শিষ্যদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিতেন, তুমি এই করো সেই করো। কিন্তু সবাইকে ইউনাইট করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য শিল প্রভুপাদ এই সোসাইটি তৈরি করেছেন। তো সেই সোসাইটির নাম হচ্ছে ইসকন। ইসকন ডিসাইপল কোর্স। তো ডিসাইপলদেরকে, যারা ইসকনের কোনো গুরু নির্বাচন করবেন, তাদের কাছে দীক্ষা গ্রহণ করতে চাইবেন, তাদেরকে কি একটা কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের কিছু নিয়ম কানুন জানা উচিত, তাদের কিছু এটিকেট জানা উচিত। তো সেইটাই হচ্ছে ইসকন ডিসাইপল কোর্স। আমি যদি ইসকন থেকে দীক্ষা নিতে চাই, তাহলে কি কি বিষয় আমার জানা উচিত, গুরু তত্ত্ব সম্পর্কে, আমার নিচের আচার ব্যবহার সম্পর্কে কি জানা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর যে হ্যান্ডবুক রয়েছে সেটা আমি স্ক্রিন শেয়ার করব মাঝে মধ্যে, এবং মাঝে মধ্যে আমরা কিছু ইম্পর্ট্যান্ট নোটস সেখান থেকে গ্রহণ করব। তো হ্যান্ডবুকটা অনেক বড়, দেখব আমরা যতটা সম্ভব সেটাকে নেওয়ার। এবং এটা আপনাদের দেওয়া থাকবে, আপনারা এটা বাড়িতেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বা কেউ যদি অনলাইন পড়তে না পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই হ্যান্ডবুক। ওকে, সো লেটস বিগিন। তো এটা হচ্ছে ইসকন ডিসাইপল কোর্সের হ্যান্ডবুক। আচ্ছা, গুগল মিটে আমি শেয়ার করি, জাস্ট আ মিনিট। তো এটা হচ্ছে হ্যান্ডবুক। এই হ্যান্ডবুকটা আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে, সূচিপত্র, যেমন শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, শিল প্রভুপাদের পজিশন কি, ইসকনের গুরুবর্গ, তাদের সাথে কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব, গুরু পদাশ্রয় কি, গুরু নির্বাচন করব কিভাবে, দীক্ষার সময় কি কি প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, গুরু সম্বন্ধীয় কার্যাবলী, মানে গুরু গ্রহণ করার পর কি করতে হবে আমাকে, গুরু পূজা, গুরুদেবের সেবা কিভাবে করব, তারপর গুরুদেবের বপু এবং বাণী সেবা কি, গুরু ত্যাগ কোন সিচুয়েশনে করা যেতে পারে। এবং যখন আমরা একটা সোসাইটির মধ্যে আছি, এখানে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট যে সেখানে বিভিন্ন গুরুর শিষ্যরা একসাথে অবস্থান করছে। তো সবাই মিলে মিলেমিশে থাকবো কি করে, সবার সামনে আমি আমার গুরুদেবকে প্রেজেন্ট করব কীভাবে, আমি যে এই গুরুদেবের শিষ্য সেটা কীভাবে প্রেজেন্ট করব, আভ্যন্তরীণ সম্পর্ক কীরকম হওয়া উচিত, এবং সামারাইজেশন। তো এইগুলো বিভিন্ন টপিক যেগুলো আমরা কভার করব। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি 7 ডেজ বা 7 দিন ভেবে রেখেছি, দেখা যাক কীরকমভাবে আমরা চলতে থাকি কোর্স। কোনো পয়েন্টে আপনাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা রেইজ হ্যান্ড করবেন। ক্লাসের মধ্যে আমরা কিছু প্রশ্ন নিতে পারি, এবং ক্লাসের বাইরেও আমরা প্রশ্ন নেব, কারণ সব প্রশ্ন ক্লাসের মধ্যে হয়তো নেওয়া সম্ভব হবে না। তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, পার্সোনালি আমাকে জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের উদ্দেশ্য হবে প্রত্যেকটা জিনিস, বহু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আলোচিত হবে এখানে। তো প্রতিটা জিনিস যেন আমি ভালো করে বুঝতে পারি, কোনো জিনিস স্কিপ করে চলে যেন না যায়, কারণ পরবর্তীকালে সমস্যা হবে। হয়তো ইসকন ডিসাইপল কোর্সে একটা বিষয় ছিল, কিন্তু আমি মনোযোগ সহকারে সেটা শ্রবণ করিনি, ঠিক আছে, আমি স্কিপ করে চলে গেছি, পরে আমি সেই বৈষ্ণব আচরণটা জানি না, এবং পরে আমাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য উই শুড বি ভেরি ভেরি অ্যাটেন্টিভ এই কোর্স করার সময়। অনেকে প্রথমবার এই কোর্স করছেন, অনেকে হয়তো আগেও এই কোর্স করেছেন, কিন্তু হয়তো অত খুঁটিয়ে আমি করিনি, যা কিছু লেখা আছে এই ম্যানুয়ালে হয়তো সব জিনিস আমি পড়িনি। তো সেই জন্যে যখন আমরা এই কোর্সে এনরোল করেছি, আমাদেরকে খুব অ্যাটেন্টিভ হতে হবে। এবং অ্যাটেন্টিভ হওয়ার একটা উপায় হচ্ছে, আমি যেন শোনার সাথে সাথে নোটস, এইভাবে শ্রবণ করলে কিন্তু সেটা ভালো শ্রবণ নয় যে আমি ঘরের কাজও করছি শ্রবণ করছি। চেষ্টা করতে হবে যে খুব আর্জেন্ট না থাকলে সেটা যেন না হয়, এবং আমি একটা জায়গায় বসবো, আমি পুরো মনোযোগ দিচ্ছি, কারণ হরি কথা বা ভগবান সম্পর্কিত আলোচনা
এটা ভগবানের থেকে অভিন্ন। যদি ভগবান আমাদের বাড়িতে আসেন, আমি কি বলতে পারবো আপনি এখন বসুন, আমি একটু ঘরের কাজ করে আসি, তারপরে আমার যখন সময় হবে তখন আপনাকে সময় দেবো, সেরকম যেমন বলতে পারি না, সেরকম হরি কথাও হচ্ছে একই বিষয়। আমাকে পূর্ণ মনোযোগ দিতে হবে। কৃষ্ণ খুব পজেসিভ লাভার। কৃষ্ণ যদি দেখে ও আমিও আছি আর অন্য একটা জিনিসও করছে, তো সেটা কৃষ্ণ পছন্দ করে না। হুম। আর আমরা জানি সামনে জগন্নাথের রথযাত্রায় গেল, জগন্নাথ গর্ভগঞ্জন লীলা করতে ভালোবাসেন। তো ভক্তদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, হ্যাঁ, যদি ভালো কথায় ভক্ত না শিখছে কিভাবে শিক্ষা দিতে হয়, সেটা কৃষ্ণ খুব ভালোভাবেই জানেন। তো সেজন্য উই শুড বি অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ হওয়ার একটা উপায় হচ্ছে যে আমার যদি কোনো ডেটা রেস্ট্রিকশন না থাকে বা কিছু প্রবলেম না থাকে, ভিডিও অন করে থাকলে আমি রেসপন্সিবল যে এতজন ক্লাস করছে আমিও ক্লাস করছি, আমার ভিডিও অন আছে, সবাই দেখতে পাচ্ছে আমি অ্যাটেন্টিভ। তো সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর তার সাথে সাথে নোটস নেওয়া, এই দুটো জিনিস করলে অ্যাটলিস্ট আমরা খুব সহজে ডিস্ট্র্যাক্টেড হতে পারবো না। তো শুরু করা যাক আমাদের এই ইসকন ডিসাইপল কোর্স। তো প্রথমেই আমরা যে ইন্ট্রোডাকশন সেটা দেখব। তো এখানে ওয়েলকাম জানানো হচ্ছে সমস্ত যারা পার্টিসিপেন্টস রয়েছেন। তো পার্ট ওয়ান, প্রথম যে বিষয়ে আলোচ্য সেটা হচ্ছে ভূমিকা, তত্ত্ব এবং প্রসঙ্গ বর্ণনা। আমি একটু ফন্টটা বাড়িয়ে দিই যাতে সবাই দেখতে পারেন। কোর্স চলাকালে যথোপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে ইত্যাদি, সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, কোর্সের বিস্তৃত লক্ষ্যসমূহ, এই কোর্সের উদ্দেশ্য কী, লক্ষ্য কী? শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত এই যে সংঘ এবং এদের যে সদস্যরা রয়েছেন তাদের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধনের জন্য, যাদের লং টার্ম তাদের ভালো হয়, সেই জন্য এই কোর্সটা তৈরি করা হয়েছে। এই কোর্সটা না থাকলে কি হতো, কেউ হয়তো আচার ব্যবহার জানবে না, বিভিন্ন খারাপ জিনিস হতে পারে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে যে হয়তো এই সোসাইটির মধ্যে অনেক গুরু মহারাজের শিষ্যরা রয়েছেন এবং গুরু নিয়ে গ্রুপিজম চালু করে দিল। প্রত্যেক গুরু মহারাজের শিষ্য সে আপনার প্রচার করছে যে আমার গুরু মহারাজই হচ্ছে শ্রেষ্ঠ, বাকি গুরু মহারাজদেরকে সে ব্লাসফেম করেছে। এই ধরনের জিনিস হতে পারে, যে যা হোক করে লোকজনকে আমার গুরু মহারাজের আন্ডারে নিয়ে আসার চেষ্টা হতে পারে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু সোসাইটি ভালোভাবে চলবে না। তো এরকম বিভিন্ন জিনিস খারাপ হতে পারে, সেটা যাতে না হয়, এই সোসাইটি যেন ভালোভাবে চলে, সেই জন্যে ইসকন ডিসাইপল কোর্স তৈরি করা হচ্ছে। শিল প্রভুপাদ এবং সুবিস্তৃত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের শিক্ষা ধারণ করে শিষ্য পরম্পরায় দীর্ঘকালীন মূল নীতি উপলব্ধি করার পাশাপাশি যে অনন্য সূত্রের ভিত্তিতে ইসকনের শিক্ষা প্রয়োগ করা হয় তা মূল্যায়ন করতে পারে। তো এখানে 4টা পয়েন্ট রয়েছে। তা আমি চাইবো আপনাদের মধ্যে আপনারা রেজ হ্যান্ড করুন কারা পড়তে চান, আমি সিলেক্ট করব কয়েকজনকে। 1 নম্বর পয়েন্ট আমরা পড়লাম, 2, 3, 4, এটা কারা পড়তে চান রেজ হ্যান্ড করুন। ওকে, রত্নারানী মাতাজি 2, 3, 4 পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। 2, এ নীতিমালা প্রয়োগ করে তারা পারমার্থিকভাবে সুস্থ থেকে গুরুদেব সহ অন্য প্রবীণ বৈষ্ণবগণের সাথে গঠনমূলক সম্বন্ধ গড়ে তুলতে পারে। এ সম্বন্ধ বজায় রেখে যথার্থ আচরণ করতে পারে। 3, একজন শিষ্যের জন্য আবশ্যকীয় মূল্যবোধ ও মনোভাবের বিকাশ সাধন করতে পারে। 4, ব্যক্তিগত আচরণ ও নির্দেশনা উভয়ের মাধ্যমে শ্রীল প্রভুপাদের শিক্ষা ও প্রচারকে চিরস্থায়ী করার জন্য সহযোগিতার সাথে পরমেশ্বর ভগবান ও তার বিভিন্ন প্রতিনিধির সেবা করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পেলাম যে এই কোর্সের উদ্দেশ্যগুলি বর্ণিত হয়েছে। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্যগুলো কি। প্রথমে কি বলা হচ্ছে যে শিল প্রভুপাদ তিনি যে গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে একটা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে। যেমন আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হুম। তো সেখানে কৃষ্ণ থেকে শুরু করে কৃষ্ণের পর ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ মুনি, সেখান থেকে ব্যাসদেব, মধ্বাচার্য, এই যে গুরু পরম্পরার ধারা। তারপর মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু, মাধবেন্দ্র পুরী পরেশ্বর পুরী, তারপর চৈতন্য মহাপ্রভু, তারপর ষড় গোস্বামী, তারপর আমাদের আরও আচার্যরা যাদের ছবি আমাদের অল্টারে থাকে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা।
তো এই গুরু শিষ্য পরম্পরার ভিত্তিতে যে মূল নীতি সেটা যেন ঠিক থাকে, যে এসেন্স সেটা যেন ঠিক থাকে, আমরা যেন ডাইভার্ট না হয়ে যাই, সেটা ইম্পর্ট্যান্ট। এবং এই সমস্ত প্রয়োগ করে গুরুদেব সহ অন্যান্য প্রবীণ বৈষ্ণবগণের সাথে গঠনমূলক সম্বন্ধ, আমার গুরুদেবের সাথে আমার যেন ভালো সম্পর্ক থাকে, অন্যান্য গুরুদেবদের সাথে আমার যেন ভালো সম্পর্ক থাকে, তাদের শিষ্যদের সাথে আমার যেন ভালো সম্পর্ক থাকে। তো এই বৈষ্ণব সমাজে বা সোসাইটিতে অনেকগুলো সম্বন্ধ রয়েছে, সব সম্বন্ধ যেন ভালো থাকে, আমার সাথে আমার গুরুর, আমার সাথে অন্য গুরুর শিষ্যের, ইত্যাদি। এইটা হচ্ছে একটা উদ্দেশ্য। এই সম্বন্ধ বজায় রেখে এবং আচরণ আমাকে যথার্থরূপে করতে হবে। একজন শিষ্যের জন্য আবশ্যকীয় মূল্যবোধ আর মনোভাব, আমার যে ভ্যালু সিস্টেম আর আমার যে মনোভাব, সেটা যেন যথার্থ হয়। আচরণ এবং নির্দেশনা আমার যেন এইরকম হয় শিল প্রভুপাদ ঠিক যেভাবে চেয়েছেন। একে অপরকে সহযোগিতার ভাব যেন আমরা বজায় রাখি, দিয়ে আমরা যেন ভগবান আর তাদের প্রতিনিধির সেবা করতে পারি। ঠিক আছে, তো এখানে হোমওয়ার্ক রয়েছে যে আপনি কি শিখলেন শিষ্য প্রশিক্ষণ কোর্সের লক্ষ্যসমূহ। তো আমি এটা চাই না যে ডাইরেক্ট বই থেকে আমি পড়ে লিখে দিলাম, আমাকে বুঝতে হবে আমরা এতক্ষণ যে ডিসকাস করলাম সেটার ভিত্তিতে আমরা কি শিখলাম। তো এই হ্যান্ডবুকের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়েশ্চেন। তো পরীক্ষার বিষয় রয়েছে, পরীক্ষার সময় অর্থাৎ এই কোর্সের শেষে আমরা একটা পরীক্ষার মাধ্যমে যাচাই করব যে আপনি কি শিখলেন। তো শুধু এটা যাচাই করা হবে না যে আমি হ্যান্ডবুক থেকে দেখে দেখে টুকে দিলাম পয়েন্টগুলো, সেটা নয়। আমি ঠিক বুঝেছি কিনা নিজের ভাষায় লিখতে হবে সব সময়। আপনি দুটো পয়েন্ট বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ভাষায় বুঝতে হবে। যেমন এখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, একটা মূল উদ্দেশ্য হচ্ছে সবার সাথে সবার সম্পর্ক যেন ভালো থাকে। আপনি যদি এইটুকু লেখেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনি আহ, ঠিক বুঝেছেন জিনিসটা। আমাকে বইয়ের মতো একদম ভালো ভাষায় লিখে কিন্তু আমি কিছুই বুঝিনি, সেটার কোনো লাভ নেই। ঠিক আছে, তো সবার সাথে সবার সম্পর্ক যেন ভালো থাকে, শিল প্রভুপাদ ঠিক যেভাবে চেয়েছেন সেভাবে যেন আমরা চলতে পারি, পূর্বতন আচার্যবর্গের যে শিক্ষা সেই অনুসারে যেন চলতে পারি, নীতি এভাবে চলতে পারি। তো এগুলো আমরা লিখতে পারি। এগুলো হচ্ছে শিষ্য প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য। কোর্সের নীতি এবং মূল্যবোধ 10টা পয়েন্ট দেওয়া আছে, রিভিশন করুন কে পড়তে চান। ওকে, মণিরূপা ললিতা মাতাজি। হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। 1 নম্বর, হরে কৃষ্ণ। সর্বপ্রধান শিক্ষা গুরু রূপে শ্রীল প্রভুপাদ। 2 ইস্কন ও পরম্পরার প্রতি আনুগত্য। 3 বহু আচার্য কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 4 সুবিবেচনার সাথে দীক্ষাগুরু নির্বাচন। 5 নম্বরে গুরুদেবের আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অর্পণ। 6 নম্বরে নিজের ব্রতের পাশাপাশি শ্রীল প্রভুপাদের প্রচার ব্রত পালনে অঙ্গীকারবদ্ধ থাকা। 7 নম্বরে অনুসরণীয় সাধনা, সদাচার ও সুষম জীবনধারার প্রতি একনিষ্ঠ থাকা। 8 নম্বরে অনুসন্ধিৎসার বিনয় ও সেবার মনোভাব ধারণ করা। 9 নম্বরে অনুকূল সংঘ, বদান্যতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা। 10 নম্বরে ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার করা। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। তো এখানে আমরা দেখলাম যে কোর্সের যে নীতি এবং মূল্যবোধ, মানে কি ভ্যালু সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে এই কোর্সটা, কি নীতির উপর দাঁড়িয়ে আছে, কি মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে। তো প্রথম হচ্ছে শিল প্রভুপাদ যে আমাদের সর্বপ্রধান শিক্ষাগুরু, সেটা বুঝতে হবে। শিক্ষা আর দীক্ষার মধ্যে কি ডিফারেন্স, এই সমস্ত জিনিসগুলো আমরা এই কোর্সে জানবো। প্রতিটি লাইন, প্রতিটি বিষয় যেন আমি ভালোভাবে বুঝছি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে হয়তো কিছু কিছু ওয়ার্ড থাকবে যেটা আমি বুঝলাম না এর মানেটা কি, আমাকে ওটা পার করে পেরিয়ে গেলে চলবে না। ফর এক্সাম্পল এখানে লেখা আছে বদান্যতা, আমি যদি না জানি বদান্যতা মানে কি, তো জিজ্ঞেস করতে হবে এটার মানে কি। ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতে পারেন বা ক্লাসের বাইরে জিজ্ঞেস করতে পারেন, যেখানেই কোনো ডাউট থাকবে নিজের খাতায় লিখে রাখুন যে আজকে ক্লাস শুনছিলাম, এই ওয়ার্ডটার মানে আমি বুঝতে পারলাম না, এই জায়গাটার মানে আমি বুঝতে পারলাম না, আপনাকে জিজ্ঞেস করে সেটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তো শিক্ষা এবং দীক্ষার মধ্যে
পার্থক্য কি? দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর মধ্যে পার্থক্য কি? শিল প্রভুপাদকে কেন শিক্ষাগুরু বলা হচ্ছে, কেন দীক্ষাগুরু বলা হচ্ছে না? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটার উপর দাঁড়িয়ে আছে, যদি আমি ঠিকমতো না বুঝি আমি ঋত্বিক হয়ে যেতে পারি, যেটা একটা ডেভিয়েশন ফ্রম শিল প্রভুপাদ যেভাবে চেয়েছেন তার থেকে একটা ডেভিয়েট হয়ে যেতে পারি আমি। তো শিল প্রভুপাদ কেন আমাদের প্রধান শিক্ষাগুরু? তার কারণ আমরা যা কিছু শিক্ষা পাচ্ছি তার আধার হচ্ছে শিল প্রভুপাদের বই। আর কেন তিনি দীক্ষাগুরু নন ডিটেলস আলোচনা করব পরে। তার সিম্পল কারণ হচ্ছে আমরা শিল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়নি। শিল প্রভুপাদের কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছেন তার শিষ্যরা, যাদের কাছ থেকে আমরা দীক্ষা প্রাপ্ত হচ্ছি। দীক্ষাগুরু সবসময় লিভিং হতে হবে, মানে তাকে বেঁচে থাকতে হবে, তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যেটা আমরা পরে দেখব। ইস্কন এবং গুরু পরম্পরার প্রতি আনুগত্য, বহু আচার্য, কর্তৃপক্ষ, অথরিটি, জ্যেষ্ঠ বৈষ্ণবদান, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। দীক্ষাগুরু নির্বাচন সুবিবেচনার সাথে। এই জায়গাতে আরেকটা প্রবলেম আসে, যে কারণে ইস্কন ডিসাইপল কোর্স। মনে করুন আপনি একটি ভক্ত গোষ্ঠীতে আছেন, সেই ভক্ত গোষ্ঠীর বেশিরভাগ ভক্ত কোনো একজন গুরু মহারাজের শিষ্য। তো তারা আপনাকে একটু চাপ দিতে পারে যে আমাদের গুরু মহারাজ খুব ভালো, চলে এসো আমাদের গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়ে নাও। ওনাদের গুরু মহারাজের গ্লোরিজ বলতে থাকছেন, সে সবই ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসিশন ইজ ইয়োর্স। আমি কাকে দীক্ষাগুরু হিসাবে চুজ করব সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত যেন আমার নিজের হয়। এটা হচ্ছে আইডিসির প্রিন্সিপাল। আমি কারোর দ্বারা প্ররোচিত হয়ে যে ও আমাকে বলেছে ওর গুরু থেকে দীক্ষা নিতে, আমি নিয়ে নিলাম, আর আমি দেখলামই না আর কে কে গুরু রয়েছে কি ব্যাপার, এটা ঠিক নয়। কারণ প্রত্যেকের গুরু আলাদা হতে পারে। এটা শুধু ভৌগোলিক অবস্থানের উপর নয় যে আমি পশ্চিমবঙ্গে আছি মানে পশ্চিমবঙ্গে কোন গুরু মহারাজ কাছাকাছি আছেন তার কাছ থেকে দীক্ষা নিয়ে নিই চলো, সেরকম নয়। এরকম হতে পারে যে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, কিন্তু আমার যিনি গুরু মহারাজের সাথে সম্পর্ক এক জন্মের নয়, বহু জন্মের সম্পর্ক। তো তিনি হয়তো জার্মানিতে প্রচার করেন, এরকমও হতে পারে। তো এরকম বহু ভক্ত রয়েছেন যারা সেইভাবে কানেক্ট হয়েছেন। কিভাবে আমরা বুঝবো যে আমার গুরুকে? তার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সমস্ত গুরু মহারাজদের প্রবচন শুনতে হবে, সমস্ত গুরু মহারাজদের সম্পর্কে জানতে হবে, তারা কি কি করছেন দেখতে হবে। প্রতিটি ভক্তের আলাদা আলাদা রস রয়েছে কৃষ্ণ ভক্তিতে। কেউ হয়তো প্রচার করতে ভালোবাসেন বেশি, কেউ হয়তো নিজে ভজন করতে ভালোবাসেন, কেউ হয়তো বুক ডিস্ট্রিবিউশন করতে ভালোবাসেন, কেউ হয়তো ভগবানের সেবা করতে ভালোবাসেন বেশি। তো প্রত্যেক ভক্তের বিভিন্ন মনোভাব রয়েছে। গোলক বৃন্দাবনেও তাই, সব ভক্ত একই কাজ করে না, কৃষ্ণের বিভিন্ন বিভিন্ন সেবা করে। তো সেই রকমই ভক্তের মনোভাব অনুসারে আমাকে দেখতে হবে আমার মনোভাবের সাথে কোন গুরু মহারাজের মনোভাব সব থেকে বেশি ম্যাচ করছে। তাহলে আমি যদি তার শিষ্য হই, তার মনের মতো সেবাটা আমি করতে পারবো। এইগুলো বিচার্য বিষয়। কার কথাতে আমার খুব ইন্সপিরেশন লাগছে যে হ্যাঁ একদম হৃদয়স্পর্শী কথা বলছে, যে কথাগুলো বলছে ডাইরেক্টলি আমার হৃদয়ে গিয়ে লাগছে, তো এইরকমভাবে আমাকে চিন্তা ভাবনা করে ডিসাইড করতে হবে যে আমি কাকে দীক্ষা গুরু রূপে স্বীকার করব। গুরুদেবের যে আদেশ নির্দেশ সেগুলো পালন করতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। মানে আমাকে বলেছে বলে আমি গ্রহণ করে নিয়েছি তাকে গুরু রূপে, আর আমি সেই গুরু সম্বন্ধে কিছুই জানি না, তার প্রতি কোনো শ্রদ্ধাও নাই আমার, সেরকম যেন না হয়। নিজের সাধনা ব্রত করতে হবে, আর শিল প্রভুপাদের প্রচারে সহায়তা করতে হবে। সাধনা, সদাচার এবং সুষম জীবনধারার প্রতি একনিষ্ঠ থাকতে হবে, আমি তো ভালো লাইফ লিড করি যেন। অনুসন্ধিৎসা, বিনয়, সেবার মনোভাব ধারণ করা। মানে অনুসন্ধিৎসা, এই যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড, এগুলো সব মানে বুঝতে হবে। মানে কিউরিওসিটি, জানার একটা ইন্টারেস্ট থাকতে হবে, যে ও এই যে ইসকন ডিসাইপল করেছে, গুরু নিয়ে কী কী আলোচনা হবে সব জানতে হবে। কোয়েশ্চেন করতে হবে, আচ্ছা আপনি ক্লাসে এটা বললেন কিন্তু যদি এরকম হয় তাহলে কি? এইটাকে বলা হয় অনুসন্ধিৎসা, যে আমি আরও জানতে চাইছি, কিউরিওসিটি। এরকম না ও যা বলেছে ঠিক আছে, যা হোক করে এগুলো মুখস্থ করে আর সার্টিফিকেটটা পেয়ে গেলে, দিয়ে দীক্ষা হয়ে গেলে, আমি সিনিয়র ডিভোটি হয়ে গেলাম, এরকম নয় বিষয়টা। সবসময় একটা লার্নিং মেন্টালিটি রাখতে হবে, যে আমি যেন সব শিখতে চাই, আমার এখন অনেক শেখা বাকি রয়েছে। ঠিক আছে, বিনয় আর সেবার মনোভাব ধারণ করতে হবে। অনুকূল সঙ্গ, বৈষ্ণব সঙ্গ যেন অনুকূল হয়। বদান্যতা, মানে উদার মনস্ক হতে হবে। গোঁড়া মানে সংকীর্ণ মনস্ক হলে চলবে না, উদার মনস্ক হতে হবে, সবাইকে নিয়ে চলতে পারতে হবে। সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে, এবং ভগবানের দিব্য নাম অনুশীলন এবং প্রচার, চ্যান্টিং করা এবং তার প্রচার করা, সেটা ইম্পর্টেন্ট। এগুলো হয়ে গেল নীতি এবং মূল্যবোধ।
ঠিক আছে। কোর্সের মূল্যায়ন ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে কীরকমভাবে প্রত্যেক টিচার কীভাবে চান। তো কিছু কিছু প্রশ্ন রয়েছে এখানে, হ্যাঁ, এর মধ্যে থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে বর্ণনা করা আছে। তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনাদের করা হবে। তো এই প্রশ্নগুলো সবগুলোই আপনারা তৈরি করবেন, তার মধ্যে কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং 65%-এর ওপর নাম্বার পেতে হবে, তাহলে এটা মানা হবে যে আপনি পাস করেছেন। ঠিক আছে, হ্যান্ডবুকের মধ্যে রয়েছে যে সব জায়গার থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো কিছু কিছু এক্সাম্পল হচ্ছে যেমন গুরুতত্ত্ব পরম্পরা নিয়ে, এগুলো আপনাদের দেওয়া হবে, চিন্তা নেই। প্রধান দুই শ্রেণীর গুরুর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যেমন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে মিল কোথায় আর অমিল কোথায় সেটা বলতে হবে। গুরু পদাশ্রয় কি বলতে হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইস্কনের সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে শিল প্রভুপাদের অবস্থান গুরুত্বপূর্ণ কেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ইস্কনের ভেতর থেকেই কেন দীক্ষা এবং শিক্ষাগুরু উভয়ই গ্রহণ করা উচিত, ইস্কনের বাইরে থেকে কেন গ্রহণ করা যাবে না। ঠিক আছে, গুরুদেবের সাথে সম্বন্ধ স্থাপন সম্পর্কে প্রশ্ন আসতে পারে। শাস্ত্র প্রমাণ এবং ইস্কন দীক্ষাগুরুর আবশ্যিক যোগ্যতাসমূহ উল্লেখপূর্বক গুরুদেবের যোগ্যতার একটি তালিকা, যে গুরুদেব হলে তার কি কি যোগ্যতা থাকা উচিত, যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটা কোথায় পাবেন লিখে দিয়ে আছে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স 3-তে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই যে 11 নম্বর প্রশ্নের উত্তরটা কোথায় পাবেন, পরিশিষ্ট 3 লেখা আছে। এটার মানে কি, আমি যদি নিচের দিকে যাই তাহলে পরিশিষ্ট 3-এ আমি যদি যাই দেখতে পাবো সেখানে কিন্তু উল্লেখ করা আছে, একদম নিচের দিকে থাকবে এই হ্যান্ডবুকে। তো এটা হচ্ছে পরিশিষ্ট 5, তার উপরে হবে পরিশিষ্ট 4 এবং তার উপরে হচ্ছে পরিশিষ্ট 3। ঠিক আছে, তো এই পরিশিষ্ট 3-এর মধ্যে আমরা যদি দেখি ইস্কনের যে দীক্ষাগুরু তাদের আবশ্যিক যোগ্যতা কি কি, পুরো লিস্ট দেওয়া আছে। শাস্ত্র জ্ঞান কীরকম হতে হবে, তাদের উপলব্ধি কীরকম হতে হবে ইত্যাদি। বিবেচনামূলক যোগ্যতা কি কি সেগুলো দেওয়া আছে। তো এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর কোথায় কোথায় পাবেন সেগুলো মাঝে মধ্যে দেওয়া আছে। না পেলে আপনাদের মেন্টারকে জিজ্ঞেস করতে পারেন বা আমাকেও জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রত্যেকে আলাদা আলাদা মেন্টার দেওয়া হয়েছে, যারা এখনও মেন্টার পাননি আমার সাথে যোগাযোগ করবেন। তো বারবার আমরা এটা আলোচনা করেছি যে একটা কোর্স আইডিসি হোক ভক্তিশাস্ত্রী হোক, এটা একটা যাত্রার মতো। যেমন আইডিসি হচ্ছে 7 দিন ব্যাপী যাত্রা, ভক্তিশাস্ত্রী হচ্ছে প্রায় 1 বছর কি 1.5 বছর ব্যাপী যাত্রা। যখন আমরা যাত্রায় যাই সবাই যাতে হারিয়ে না যায়, ঠিকঠাকভাবে সবাই দর্শন করতে পারে, সেই জন্যে বিভিন্ন গ্রুপে ডিভাইড করা হয় এবং 10-20 জনকে একজন মেন্টারের আন্ডার দেওয়া হয়, সে গাইড করে নিয়ে যাবে। তো সেরকমই কোর্সের জন্য প্রায় 200-250 জন রেজিস্টার করেছেন। তো সবাই যাতে ভালোভাবে কোর্স করতে পারেন সেই জন্য বিভিন্ন মেন্টারদের ডিভাইড করা রয়েছে। এবং কেউ যদি মেন্টার না পেয়ে থাকেন জিজ্ঞাসা করুন, কারণ সবাই যদি আমাকে 250 জন প্রশ্ন করে তাহলে আমার হয়তো উত্তর দিতে 7 দিন সময় লাগবে এবং ততদিনে হয়তো কোর্স শেষ হয়ে যাবে। তো সেই কারণে আপনাদের যে মেন্টার যদি না পেয়েছেন শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন, আপনার মেন্টার অ্যাসাইন করা হবে। এবং কোনো প্রশ্ন থাকলে ছোটোখাটো আপনারা সেই মেন্টারকে জিজ্ঞেস করতে পারেন, বা ক্লাসের মধ্যে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ক্লাসের বাইরেও জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমার রেসপন্স একটু ডিলে হতে পারে কারণ অনেকজনকে উত্তর দিতে হচ্ছে একসাথে। ঠিক আছে, তো এইভাবে আমরা, এবং ক্লাসের মাঝেও আমরা কিছু কিছু সময় কোয়েশ্চেনের জন্য স্লট দেব, তো আপনারা সেই সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। ক্লাসের মধ্যে হলে কি হবে, একজন প্রশ্ন জিজ্ঞেস করলো সেটা হয়তো আরও 10 জনের প্রশ্ন ছিল, তো একসাথে সবাই অ্যান্সার পেয়ে গেল। তো বিষয় হচ্ছে যে সমস্ত প্রশ্নের মানে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আগের থেকে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য, সেগুলো দেখবেন এবং সেগুলো পড়তে পড়তে আমরা সমস্ত কোয়েশ্চেনেরই অ্যান্সার পেয়ে যাব, তার মধ্যে ডিসাইড করা হবে। এমন কোনো কিছু পরীক্ষায় আসবে না যেটা আমরা ক্লাসে আলোচনা করিনি,
তো ক্লাসগুলো ভালো করে করতে হবে এবং নোটস নিতে হবে, তাহলে আমরা সব কিছু পারবো, কোনো অসুবিধা নেই। তো পাঠ্য বিষয় কি কি এখানে, তো ইনিশিয়াল যে পার্ট সেটা ওভার হয়ে গেল, কোর্সের মূল্যায়ন এবং কিভাবে আমাদের নীতি, মূল্যবোধ ইত্যাদি সব কিছু আলোচনা করলাম। সো নেক্সট লেসন হচ্ছে গুরুতত্ত্ব এবং পরম্পরা সম্পর্কে, যে অ্যাকচুয়াল বিষয় সেটা শুরু হচ্ছে কোর্সের। তো এর মধ্যে রয়েছে গুরুতত্ত্ব, গুরুর প্রকারভেদ, গুরু পরম্পরা পদ্ধতি আর মরণোত্তর ঋত্বিক মতবাদ খণ্ডন। তো এখানে প্রথমেই কিছু বলার আগে একটা এক্সারসাইজ রয়েছে যে নিজের ভাষায় গুরুদেবের অবস্থান সম্পর্কে আলোচনা করুন। ঠিক আছে, তো আমরা তিনজনের থেকে শ্রবণ করব, আপনাদের থেকে যারা প্রথমে রেজ হ্যান্ড করবেন, কারা বলতে চান রেজ হ্যান্ড করুন, এবং একটি করে সেন্টেন্স বলতে হবে আপনাদের। এরকম নয় যে আমি বলিয়ে গেলাম গুরুদেব সম্পর্কে, কারণ অনেকের থেকে শুনতে হবে। একটি বাক্যে বলতে হবে আপনাদের যে আপনার জীবনে গুরুদেবের অবস্থান কি। তিনজনের থেকে আমরা শ্রবণ করব। ঠিক আছে, রেজ হ্যান্ড করুন। একটু চিন্তা করুন, হ্যাঁ, যে গুরুদেব সম্পর্কে কি বলবো, গুরুদেবের অবস্থান কি, আপনি কোন পজিশনে রাখেন গুরুদেবকে আপনার জীবনে। আচ্ছা, সুরভি মাঝি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু প্রভু আমার কাছে গুরুদেব হচ্ছেন ভগবানের সমতুল্য, কারণ ভগবান যে গীতায় যে যা নির্দেশ দিচ্ছেন, গুরু মহারাজও সেই একই নির্দেশ আমাদেরকে দিচ্ছেন। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এক বাক্যে তাহলে গুরুদেবের পজিশন শিষ্যের কাছে হচ্ছে ভগবানের সমতুল্য। ওকে, ভেরি গুড। আচ্ছা, একটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমাদের কিছু ভক্ত জুমে রয়েছেন, কিছু ভক্ত গুগল মিটে রয়েছেন। তো আহ, দুজনেই মানে দুই পক্ষের ভক্তরাই সমস্ত ক্লাস করতে পারবেন, কিন্তু ইন্টারাকশনের জন্য জুমকে প্রেফার করা হয়, কারণ গুগল মিটে একটু প্রবলেম হয়। আমি যদি আনমিউট করতে চাই কাউকে, সেটা একটু প্রবলেমেটিক, সবাইকে আনমিউট করতে হবে, আবার মিউট করতে হবে। তো আপনি যদি ইন্টারাক্ট করতে চান তাহলে অবশ্যই জুমে জয়েন করবেন। জুমে আমাদের অনেক জায়গা খালি আছে, কোনো অসুবিধা নেই, সবাই জুমেও জয়েন করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তো যারা ইন্টারাক্ট করতে চান তারা জুমে জয়েন করবেন। ওকে, রত্নারানী মাতাজি। প্রভু, গুরুদেব হচ্ছেন ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। ইয়েস, ভেরি গুড। ওকে, তো আমরা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টস জানলাম আরেকজন ভক্তের কাছ থেকে, যে ভগবান আর গুরুদেব, ভগবানের আর জীবের মধ্যে গুরুদেব কি একটা ব্রিজের মতো কাজ করেন, সেতুর মতো, জীবকে ভগবানের সাথে কানেক্ট করেন। ওকে, নেক্সট শিবাশিস প্রভু। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু প্রভু মূলত গুরু মহারাজ এবং ভগবান, মানে গুরু মহারাজ ভগবান সম্বন্ধে যেহেতু জড়জগতের প্রত্যেকটা মানুষকে জানতে সাহায্য করে, তাই স্পিরিচুয়াল লাইফে গুরু মহারাজের স্থান সর্বোচ্চ। তো হুম, সেটাই। ভেরি গুড। তো আমরা কিছু ভক্তদের কাছ থেকে জানলাম যে গুরুতত্ত্ব নিয়ে ডিসকাস করার আগেই তাদের গুরুতত্ত্ব সম্পর্কে কি ধারণা সেটা আমরা দেখলাম। তো এরপর আলোচনা করা হচ্ছে গুরুতত্ত্ব সম্পর্কে। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে কোর্স করার পর আমি যে কোর্সটা ভালো করে করেছি সেটা কি করে বুঝবো না, আমাকে যদি সাধারণ কিছু প্রশ্ন করা হয় তাহলে আমি যেন তার উত্তর দিতে পারি। আমি ধরুন মুখে বলছি যে গুরুদেব আর ভগবান অভিন্ন, আমাকে যদি বলা হয় যে কি প্রমাণ আছে এটার, আমি যেন অ্যাটলিস্ট একটা কি দুটো প্রমাণ দিতে পারি শাস্ত্র থেকে, যে এই দেখো এখানে লেখা আছে গুরুদেব আর ভগবান অভিন্ন। ঠিক আছে, তো সেজন্য আমাদের নোট করে নেওয়া ভালো, এগুলো সব রয়েছে আপনাদের হ্যান্ডবুকে, কিন্তু নোট করে নেওয়া ভালো। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে, সদ্গুরু এবং শ্রীকৃষ্ণ অভিন্ন, এবং দুটো এখানে প্রমাণ দেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃতের আদিলীলা 1.4, আপনারা শুধু এইটা লিখে রাখতে পারেন, কারণ পুরোটা লিখতে গেলে অনেক টাইম লাগবে। এরকম হেডিং দিতে পারেন যে পুরো কোর্সটা আমরা যখন করছি তো সংক্ষেপে কি কি আলোচনা করেছি সেগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, এরকম একটা হেডিং দিতে পারেন, সদ্গুরু এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। সদ্গুরু এবং শ্রীকৃষ্ণ অভিন্ন, তার নিচে জাস্ট আমি বুলেট পয়েন্ট করব, সিসি আদি 1.4, মানে চৈতন্য চরিতামৃত আদি লীলা 1.4, আর শ্রীমদ্ ভাগবত বা এসবি
11.17.27 এই দুটো রেফারেন্স দেওয়া আছে। তো কি বলা হচ্ছে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো গুরুই যে কৃষ্ণের রূপ সেটা শাস্ত্রই আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে। আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, মানে আমরা তো কৃষ্ণকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা গুরুকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তো শাস্ত্র বলছে এই গুরুদেব মনুষ্য রূপে তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি অ্যাকচুয়ালি কৃষ্ণ, যিনি গুরু রূপে এসেছেন তোমার জীবনে। ঠিক আছে, এবং শ্রীমদ্ ভাগবতে ভগবান নিজে সেটা বর্ণনা করেছেন, আচার্যম মাম বিজানীয়ান, আচার্যকে আমার সমতুল্য রূপে জানবে, না অবমান্যেত করিহিচিত, কখনোই তাকে অবমাননা করা উচিত নয়। কারণ আচার্য বা গুরু যা বলছেন তোমাকে সেটার মানে বুঝতে হবে আমি তোমাকে সেটা বলছি। ভগবান যদি আমার সাথে কথা বলতে চান, ভগবান গুরুর মাধ্যমে কথা বলেন। যখন আমরা কমপ্লিটলি পিওর হয়ে যাই, কৃষ্ণকে একদম চোখের সামনে দেখতে পাবো, তখন কৃষ্ণ হয়তো আমার সামনে কথা বলবেন যে তোমার এটা করা উচিত, এটা করা উচিত না। আমরা সবাই সেটা চাই, তাই না? যে আমি জীবনে কনফিউজড, যদি কি ভালো হতো যদি ভগবান এসে আমাকে বলে দিয়ে যেতেন আমার কি করা উচিত, খুব ভালো হতো, তাহলে আমার আর কোনো ডাউট থাকতো না। ভগবান বলছেন হ্যাঁ আমি তো সে ব্যবস্থা করেছি তো, কিন্তু তোমার বিশ্বাস নেই। তো ভগবান বলছেন যে তুমি যতদিন না শুদ্ধ হচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমার সাথে কিভাবে কমিউনিকেট করি, গুরুর মাধ্যমে। এবং শুদ্ধ হওয়ার পরেও ভগবান গুরুর মাধ্যমে কমিউনিকেট করেন এবং নিজেও কমিউনিকেট করতে পারেন। তো এটাই বলা হচ্ছে যে গুরু আমাদেরকে যেটা বলছেন সেটা যেন ভগবানই বলছেন। ন মর্ত বুদ্ধ শুয়েত সর্বদেবময় গুরু, সমস্ত দেবতার ঊর্ধ্বে গুরুর পজিশন। এবং না মর্ত বুদ্ধ শুয়েতে, অর্থাৎ মর্ত বুদ্ধি দিয়ে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। এরকম কেউ যদি ভাবে যে গুরুদেবের ব্যাস পূজা হচ্ছে, সেখানে গুরুদেবের পা ধুয়ে দিচ্ছে, কত অ্যারেঞ্জমেন্ট, আমিও যদি এরকম হতাম, এরকম ঈর্ষান্বিত হওয়া উচিত নয় গুরুদেবের প্রতি। সর্বদেবময় গুরু, অনেক সময় আচার্যরা আমাদের এরকম শিক্ষা দেন, যদি মনে করো তোমার সামনে গুরুও এসেছেন আর কৃষ্ণও এসেছেন, যে কৃষ্ণ বলছেন যে তুমি এটা করো আর গুরু বলছেন তুমি আরেকটা জিনিস করো। গুরুদেব আর কৃষ্ণ যদি অপোজিট জিনিস বলছেন, জেনারেলি এটা হয় না। কৃষ্ণ যা বলেন সেটাই শাস্ত্রে লেখা আছে আর সেটাই গুরুদেব বলবেন, এই তিনটে সেম থাকে, কৃষ্ণের কথা, শাস্ত্রের কথা, গুরুর কথা। কিন্তু যদি এরকম হয়, ভগবান এক পরীক্ষা করার জন্য তোমার সাথে এরকম লীলা করতে পারেন, তুমি অনেক শুদ্ধ হয়ে গেছো, ভগবানকে দেখতে পাচ্ছ, গুরুকেও দেখতে পাচ্ছ। ভগবান যদি বলেন তুমি এটা করো আর গুরুদেব বলছেন না না তুমি ওইটা করো, তাহলে আমার কি করা উচিত? তখন গুরুর কথা অনুসরণ করা উচিত, ভগবানের কথা অনুসরণ না করে। এইটা হচ্ছে পজিশন গুরুর। ঠিক আছে, তো সেই কারণে বলা হচ্ছে যে আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, কখনোই তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি সমস্ত দেবতার প্রতিনিধি। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে তাহলে গুরু কে? আমি যখন ইস্কনে এলাম, গুরু তো বিভিন্ন প্রকার হতে পারে। প্রথম কথা, শিল প্রভুপাদ আমার সব থেকে ইম্পর্টেন্ট শিক্ষাগুরু। তারপরে আমি বিভিন্ন শিল প্রভুপাদের শিষ্যদের বা অন্য গুরু মহারাজদের লেকচার শুনলাম, তাদের সম্পর্কে জানলাম, আমি গুরু ডিসাইড করলাম, তার কাছে দীক্ষা নিয়ে নিলাম, সে হয়ে গেল আমার দীক্ষাগুরু। আচ্ছা, শিক্ষাগুরুকে? যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, আমাদের ভক্তিতে ট্রেনিং দিচ্ছেন বা ভক্তিতে অগ্রগতি করছেন। অনেক সময় কি হয়, আমাদের ইস্কনের দীক্ষাগুরুদের কাছে বেশি সময় অ্যাভেলেবেল থাকে না যে সব ভক্তকে পার্সোনালি ট্রেন করবেন, সেই জন্য তারা রেকমেন্ড করেন যে কোনো শিক্ষাগুরুর আন্ডারে থেকে আমরা যেন ট্রেন্ড হই, যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সিনিয়র বৈষ্ণব তারাও এক অর্থে শিক্ষাগুরু। আমরা অনেক সিনিয়র বৈষ্ণবদের কাছ থেকে অনেক কিছু শিখছি, শিক্ষাগুরু অসংখ্য হতে পারে। তো এখন কথা হচ্ছে যে এরা সবাই যদি কৃষ্ণ হয়, তাহলে আর বিভিন্ন কৃষ্ণ যদি আমাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়, তাহলে আমি কি করব? তাই না? শিল প্রভুপাদ শিক্ষাগুরু, তিনি তার বক্তব্য তিনি তার বইয়ে লিখে দিচ্ছেন বা শিল প্রভুপাদের লেকচারের মাধ্যমে আমাকে বলছেন। আমার দীক্ষাগুরুর বক্তব্য তিনিও তার প্রবচনের মাধ্যমে দিচ্ছেন। এবার আমার শিক্ষাগুরু অনেক হতে পারে, আমি অনেককে শিক্ষাগুরু বানিয়েছি। এরপরে সবাই যদি বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেন আমাকে, বা সিনিয়র বৈষ্ণবরা কি সবাই শিক্ষাগুরু?
নাকি সিনিয়র বৈষ্ণবদের মধ্যে কেউ কেউ আমার শিক্ষাগুরু, কাকে শিক্ষাগুরু রূপে মানবো, কাকে শিক্ষাগুরু রূপে মানবো না, বিভিন্ন জন তো বিভিন্ন কথা বলবেন, তাহলে আমি কি করব? তো এটা একটা ওয়েল নোন প্রবলেম, এবং সেটার সলিউশনের জন্য সিনিয়ররা কি বলেন, যে সব বৈষ্ণবদের কথা শোনো, সবাইকে সম্মান দাও, ঠিক আছে, কিন্তু প্রত্যেক ভক্তের একজন কাউন্সিলর বা মেন্টর হওয়া উচিত, ঠিক আছে, যে আমাকে সব থেকে ভালো করে জানেন, যার সাথে আমি মনের কথা খুলে বলতে পারি, এবং তিনি ম্যাচিওর ভক্ত যেন হন। ইম্যাচিওর ভক্তের কাছে মনের কথা খুলে বললে আমি কিন্তু বিপদে পড়ে যাব, তিনি এমন সাজেশন দিবেন সেগুলো হিতে বিপরীত হয়ে যাবে। তো প্রথমত আমার কাজ, কিছুদিন ভক্তি করলে ভগবান আমার হৃদয়ে থেকে আমাকে এটা বুঝতে সাহায্য করবেন যে কে ম্যাচিওর ভক্ত আর কি ইম্যাচিওর ভক্ত। অবশ্যই আমার একটু ভুল হতে পারে, এরকম হতে পারে যে ইনিশিয়ালি আমি যাকে ম্যাচিওর ভাবছিলাম সে অ্যাকচুয়ালি ইম্যাচিওর, তখন আমি পরে চেঞ্জ করতে পারি যে না না, এর কাছ থেকে বেশি আমার গাইডেন্স নিলে চলবে না। কিন্তু আমি যদি সিনসিয়ার হই, কৃষ্ণ আমাকে ঠিক কোনো না কোনো ম্যাচিওর ভক্ত তার সাথে কানেক্ট করিয়ে দেবেন। তো আমি তাকে মনের কথা খুলে বলতে পারি, সে যেন আমার সমস্ত সিচুয়েশন বোঝে, সে যেন আমার ভালো চায়, এবং তাকে আমি আমার কাউন্সিলর, অনেক শিক্ষাগুরু হতে পারে কিন্তু একজন হচ্ছেন কাউন্সিলর বা মেন্টর, মানে আমি সবার কাছ থেকে শুনে যদি কনফিউজ হয়ে যায় তার কাছে যাব এবং বলবো তাহলে আমার কি করা উচিত বলুন, সেই মানুষটির নাম হচ্ছে কাউন্সিলর বা মেন্টর। তিনিও একজন শিক্ষাগুরু, কিন্তু তার পজিশনটা একটু আলাদা। বাকি সবার কাছ থেকে আমি অনলাইনে হয়তো কোনো একজন প্রভুর লেকচার শুনি, তিনি আমার শিক্ষাগুরু, তার কাছ থেকে আমি শিখছি। কিন্তু কাউন্সিলর বা মেন্টর হচ্ছেন একজন বিশেষ শিক্ষাগুরু, তার কাছে আমি এসে, মানে সবার থেকে শুনে যদি কনফিউজড হয়ে যায়, তার কাছে এসে আমি ফাইনাল সলিউশনে জানতে পারি যে আপনি তো ম্যাচিওর ভক্ত, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন, আমার এই সমস্যা হয়েছে, আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সাজেশন পাচ্ছি। তো এই জন্য বলা হয় সবার থেকে শোনো কিন্তু একজনের ইনস্ট্রাকশন ফলো করো। এবারে আমি যেন তার সাথে নেগোশিয়েট করতে পারি যে হ্যাঁ প্রভু আপনি তো এটা করতে বলছেন, কিন্তু এটার তো একটা সমস্যা আছে। এই কাউন্সিলর বা মেন্টার হচ্ছেন এমন একজন শিক্ষাগুরু যার সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ আর্গুমেন্ট চলে, এমন নয় যে উনি আমাকে কিছুটা বলে দিলেন আর গুরু রূপে অ্যাকসেপ্ট করে আমাকে সেটা করে দিতে হবে, সেটা নয়। কারণ আমি হয়তো সেটাকে মানতে পারলাম না মন থেকে, আমি কি করে করব? আমার সমস্যাটা সলভ হলো না, আমি সবার কাছ থেকে শুনে কনফিউজ ছিলাম, দিয়ে আবার কাউন্সিলরের কাছে এসে কাউন্সিলর এমন একটা আবার কিছু বললেন, সেইটা আবার আরও সমস্যা হয়ে গেল, দিয়ে আমার কিন্তু আমি সমস্যাতেই থেকে গেলাম। তো কাউন্সিলরের উদ্দেশ্য হচ্ছে যে তিনি তোমার কথা শুনবেন, তোমার লজিক শুনবেন, দিয়ে তিনি তার ইনস্ট্রাকশন পরিবর্তনও করতে পারেন। হয়তো কাউন্সিলর প্রথমে একটা আমাকে ইনস্ট্রাকশন দিল এটা করা উচিত, আমি বললাম কিন্তু প্রভু এইখানে একটা সমস্যা আছে, এই কারণে আমি এটা করতে পারবো না। তখন কাউন্সিলর বলল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা করতে না পারো তাহলে এইটা করো। তো দিয়ে এমন একটা হবে, দিয়ে তারপর আবার হ্যাঁ প্রভু এই এখন যেটা আপনি বললেন সেইটা আমি করতে পারি, অসুবিধা নেই। তো আমি খুশি মনে যেন বাড়ি যেতে পারি তার কাছ থেকে, আমার সমস্ত ডাউট যেন ক্লিয়ার হয়ে যায়। তো সেই রকম একজন ব্যক্তি আমাদের জীবনে থাকা উচিত, সেরকম একজন রাখাই ভালো, কারণ সেই রকম আবার যদি একাধিক থাকে আমি আবার কনফিউশনে পড়ে যাব। যখন আমি একটু ম্যাচিওর হয়ে যাব তখন একাধিক থাকলেও সমস্যা নেই, ইনিশিয়াল ডেজে আমি যখন বেশি কনফিউজ হয়ে যাচ্ছি তো একজন কাউন্সিলর বা মেন্টর হয় বেটার, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকারের গুরু হতে পারে, এবং কিভাবে আমি তাদের সাথে ডিল করব, এবং তাদের মাধ্যমে কৃষ্ণ আমার সাথে কিভাবে কথা বলছেন সেই জিনিসটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। ভক্তির বিষয়টা হচ্ছে খুব সায়েন্টিফিক, এটা এমন নয় যে আমাকে জোর করে কিছু করতে হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে, আমার প্রবলেমটা সলভ হচ্ছে না কিন্তু বইয়ে লেখা আছে যে গুরুদেব হচ্ছেন কৃষ্ণ, এরকম নয়। এটা একটা খুব হ্যাপি প্রসেস, সুসুখম কর্তুম অব্যয়ম, সুন্দরভাবে ডিজাইন করা আছে ভক্তি, যাতে আমরা খুব আনন্দ সহকারে এই ভক্তি অনুশীলন করে ভগবানের কাছে যেতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট, কেউ যদি সদ্গুরুকে সাধারণ মানুষ বলে মনে করেন তার সর্বনাশ হয়। যারা পড়তে চান রেজ হ্যান্ড করতে পারেন। মাধবী মাতাজি আনমিউট করতে পারেন। মাধবী মাতাজি আনমিউট করা যাচ্ছে? ইয়েস, ওকে, হ্যাঁ আরেকবার করুন। হরে হুম, কৃষ্ণ। হরে কৃষ্ণ। পড়ছি। যদি কেউ সদ্গুরুকে সাধারণ মানুষ বলে মনে করে তবে তার সর্বনাশ হয়।
শ্রী গুরুদেবকে ভগবানের মতোই শ্রদ্ধা করার উপদেশ করা হচ্ছে। সাক্ষাৎধরিত্বেন সমস্ত শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হচ্ছে, আচার্য মামো বিজানীয়াৎ। শ্রীমদ্ ভাগবত 11.17.27। আচার্যকে ভগবানের সমান বলে মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্ত্বেও যদি কেউ শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তবে তা সর্বনাশ অবশ্যম্ভাবী। তাৎপর্য শ্রীমদ্ ভাগবতম 7.15.26। থ্যাংক ইউ মাতাজি। তো আমরা দেখলাম সদ্গুরুকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়। তো এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে গুরুকে গ্রহণ করার পূর্বে আমরা যত খুশি টেস্ট করতে পারি, এবং গুরুও শিষ্যকে গ্রহণ করার আগে টেস্ট করতে পারেন। কিভাবে টেস্ট করব না, এই যে শাস্ত্রে একটু আগে দেখালাম পরিশিষ্ট 3-এ লেখা আছে গুরুদেবের মধ্যে কি কি কোয়ালিটিস থাকা উচিত। আমি দেখতে পারি এই কোয়ালিটিটা কি আছে এনার মধ্যে, এনার মধ্যে আছে, এনার মধ্যে আছে। এবারে অ্যাকচুয়ালি আমাদের ভক্তদের অনেক রকম ডাউট থাকে। তো তার মধ্যে একটা ডাউট যেটা আমি দেখেছি, মানে ভক্তদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, এবং সেটার জন্য তাদের অনেক বড় বড় সমস্যা হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সকল মনোযোগ দিয়ে শুনবেন। সেই ডাউটটা হচ্ছে যে বৈষ্ণব অপরাধের, মানে একটা বৈষ্ণব অপরাধ নামে একটা যে টার্ম, সেটা শুনে নিয়েছে সে কোথা থেকে, আর জেনে নিয়েছে যে এটা একটা বিরাট অফেন্স। অবশ্যই এটা একটা বিরাট বড় অফেন্স, কিন্তু সে এটা জানে না যে কোন জায়গায় এটা বৈষ্ণব অপরাধ হয় আর কোন জায়গাতে হয় না। দিয়ে সে কী করে না, সমস্ত কিছু যেগুলোতে ইম্পর্টেন্ট সেগুলোকেও বলে না 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 বৈষ্ণব অপরাধ হয়ে যাবে আমার, দিয়ে বিরাট সমস্যায় পড়ে যায় তারা। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কোনটা বৈষ্ণব অপরাধ আর কোনটা বৈষ্ণব অপরাধ নয়, সেই জিনিসটা ভালো করে জানা। এই যেমন এখানে কেউ যদি ভাব বাবারি আমাকে পরীক্ষা করতে হবে গুরুকে, না 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 না, সেটা তো বিরাট বড় বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। সুতরাং কোনো পরীক্ষার নিরীক্ষার দরকার নাই, কোথায় দীক্ষা নিতে বলো, আমি ডাইরেক্ট দীক্ষা নিয়ে নেবো। এইটা হচ্ছে সমস্যা আমার ভক্তদের। আমাকে শাস্ত্র বলছে যে তোমাকে পরীক্ষা করা উচিত, গুরু গ্রহণ করার পূর্বে তোমার দেখা উচিত যে কোন গুরুর সাথে আমার ভালো ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, কোন গুরু কৃষ্ণের প্রতি সারেন্ডার্ড অনেক বেশি, সবসময় কৃষ্ণের কথা বলছে, কার মধ্যে সেন্স কন্ট্রোল আছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেখা উচিত। তো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসকে বৈষ্ণব অপরাধ বলে সাইড করে দেওয়াটা উচিত নয়। এখানেও সেই জন্যেই ভক্তদের ভক্তি জীবনে প্রোগ্রেসের জন্যে শিক্ষা গুরুদের উপস্থিতি এবং কাউন্সিলারের উপস্থিতি খুব ইম্পর্ট্যান্ট। সে তাকে বোঝাতে পারবে যে না তুমি এটা ভুল করছো, এটা বৈষ্ণব অপরাধ নয়, কোনটা বৈষ্ণব অপরাধ কোনটা বৈষ্ণব অপরাধ নয় সেটা যেন তাকে বোঝানো হয়। আরেকটা জায়গাতে লোকজন এই বৈষ্ণব অপরাধের দোহাই দেয়, সেটা হচ্ছে মনে করুন একটা ভক্ত গোষ্ঠীতে আপনি আছেন এবং কোনো একজন ভক্তের কোনো একটা আচরণে আপনার খুব খারাপ লেগেছে, ঠিক আছে, এরপরে আপনি চুপ আছেন, কারণ আপনি ভাবছেন আমি যদি এটা নিয়ে কাউকে কিছু বলি তাহলে আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, এবং সেটা পার্শিয়ালি সত্য, অর্ধ সত্য। তাহলে আমি কি করব? আমার মনে দুঃখ আছে, সেই দুঃখটাকে চেপে আমি থাকবো? সেটা আমার কি করা উচিত এই পজিশনে? আমাকে কে একটা ভক্ত দুঃখ দিয়েছে তার আচরণের মাধ্যমে, আমার কি করা উচিত? তো একটা দুঃখ হয়তো আপনি সহ্য করলেন, কালকে আরও 5 জন আপনাকে দুঃখ দেবে, তো আপনি 5 গুণ দুঃখ নিয়ে বুকে বেঁধে চলবেন? দিয়ে একদিন কি হবে, আপনার মনে হবে না আমি ভক্তি ছেড়ে দেওয়াই ভালো, দিয়ে চুপচাপ ভক্তি থেকে বেরিয়ে যাবেন। সেইটা আপনার করা উচিত না কি করা উচিত? তো সেই জন্য এখানে আবার কাউন্সিলরের ভূমিকা আসছে। সেই ভক্তের উচিত কাউন্সিলরের কাছে গিয়ে, মানে কাউন্সিলর এক ধরনের শিক্ষাগুরু যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারি, পরিষ্কারভাবে বলা উচিত যে অমুক ভক্ত আমার সাথে এইরকম আচরণ করেছে, প্রভু আমার কি করা উচিত? এরপর অনেক সময় বলে কাউন্সিলরের কাছে যে যে না প্রভু এতদিন আপনাকে বলিনি, কারণ আমি জানি এটা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এইটাই হচ্ছে ইম্যাচিওর ভক্তের সিমটম। কোন জায়গায় বৈষ্ণব অপরাধ হয় আর কোন জায়গায় হয় না সেটা সে জানে না। ওই যে সে বৈষ্ণব অপরাধের দোহাই দিয়ে সেটা কাউন্সিলরকে বলেনি, কিন্তু ওই যে দুঃখ আর ডাউট ছিল মনের ভেতরে যে আমি আমার সাথে এরকম করেছে, আমার কি করা উচিত, সেই ডাউটের জন্যে সে ভক্তি থেকে বেরিয়ে যাবে একদিন। এত বড় ক্ষতি করে নিল নিজের,
কিন্তু সে বৈষ্ণব অপরাধের ভয়ে কাউন্সিলরকে বলতে পারলো না। ভগবদ গীতা যদি আমরা পড়ি সেখানে দেখব যে অর্জুন ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করছেন, এবং অর্জুনের মনে প্রচুর ডাউট রয়েছে। অর্জুন যদি চেপে রেখে দিত তাহলে কি হতো? অর্জুন কিন্তু ভালো থাকতো না। তো অর্জুন পদে পদে প্রশ্ন জিজ্ঞেস করেছে কৃষ্ণকে। তো অর্জুনের জন্য কৃষ্ণ হচ্ছেন কাউন্সিলর। তো সেই রকমভাবেই যে আমাদের মনে ডাউট এলে সেটা ইমিডিয়েটলি কাউন্সিলরের কাছে ক্লিয়ার করে নেওয়া উচিত, সেটাকে চেপে রাখা উচিত নয়। এবং একমাত্র তার কাছে আমরা গিয়ে যদি বলি যে অমুক ভক্ত আমাকে এটা করেছে, তাহলে সেটা অপরাধ নয়, বৈষ্ণব অপরাধ নয়। বৈষ্ণব অপরাধ কখন হবে? আমি যদি সেই ভক্তকে ডাইরেক্ট গিয়ে কিছু বলে দিই, ও তুমি আমাকে এই বলছো, তুমি জানো তুমি কি, তুমি এই, তুমি সেই ইত্যাদি, তাকে বলে দিয়ে চলে গেলাম সেই ভক্তকে ডাইরেক্টলি, তখন আমার নির্ঘাত বৈষ্ণব অপরাধ হয়ে গেল। মানে একজন ভক্তের সাথে আমি ঝগড়া করে নিলাম, সেটার জন্য দুজনেরই বৈষ্ণব অপরাধ হলো। আচ্ছা, ওই ভক্তের নিয়ে সমালোচনা করে বেড়ালাম বৈষ্ণব সমাজে, জানো ওই ভক্ত আমাকে এই বলেছে, একজনকে জানালাম, দ্বিতীয় জনকে ধরলাম, জানো ওই ভক্ত আমাকে এই বলেছে, তোমরা তো অনেক ভালো ভাবো ওকে, দেখো তার আসল রূপ। এইটা হয়ে গেল বৈষ্ণব অপরাধ। সেই ভক্তের নিয়ে আমি সবার কাছে সমালোচনা করে বেড়াচ্ছি। কিন্তু কখন এটা বৈষ্ণব অপরাধ নয় এবং অ্যাকচুয়াল করণীয়, আমি যদি কাউন্সিলরের কাছে এসে বলি সিক্রেটলি, প্রাইভেটলি, যে প্রভু আমার সাথে এই করেছে, আমি আর কাউকে বললাম না, কাউন্সিলর আমাকে বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হয়, কোনো অসুবিধা নেই, তুমি এইভাবে ডিল করো, তাহলে দেখবে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। বা কাউন্সিলর চাইলে যদি এটা খুব বড় লেভেলের সমস্যা হয়, তাহলে এইভাবে ডিল করা যেতে পারে যে আমি আমার কাউন্সিলরকে বললাম, আর আমার কাউন্সিলর হয়তো তার কাউন্সিলরকে জানেন, তাকে বললেন যে এরকম একটা কিছু সমস্যা হয়েছে, তার কাউন্সিলর সেই ভক্তকে বললেন। তো এইভাবে অথরিটির মাধ্যমে আমরা যেতে পারি। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ভক্তি জীবনে, যে কোনটা বৈষ্ণব অপরাধ কোনটা বৈষ্ণব অপরাধ নয়, সেটা আমাদের বুঝতে হবে। হুম। তো আমরা যেটা বলছিলাম যে গুরুদেবকে গ্রহণ করার পূর্বে আমার পরীক্ষা করা উচিত, এবং গুরুদেবেরও উচিত শিষ্যকে পরীক্ষা করা। তুমি যত খুশি পরীক্ষা করো, যা যা সিমটম ম্যাচ করা আছে ম্যাচ করে নাও, কিন্তু একবার যখন আমরা তাকে গুরুরূপে স্বীকার করছি, তারপরে কিন্তু যখন আমি দেখলাম যে হ্যাঁ সব কিছু মিলে গেছে এবং তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তারপরে কিন্তু তাকে আর কোনো রকম অবমাননা করা উচিত নয়, তাকে একদম ভগবানের প্রতিনিধি রূপে ফলো করা উচিত। তো গুরুদেব গ্রহণের পূর্বে আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু আমার সব পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার পর এমন নয় যে আমি সারা জীবনের পরীক্ষা করেই গেলাম গুরুকে, কই দেখি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি পারে কিনা, এইরকম জিনিসটা ঠিক নয়। পরীক্ষা নিরীক্ষা যা করার প্রথমে করে নাও, তারপরে তুমি তাকে অ্যাকসেপ্ট করো ভগবানের প্রতিনিধি রূপে। হুম। এবং কিছু কিছু ক্ষেত্রে গুরু ত্যাগ করা যেতে পারে, যদি এক্সট্রিমলি আমি দেখতে পাই যে আমি প্রথমে যখন গুরুরূপে স্বীকার করেছিলাম তখন ইনি পারফেক্ট ছিলেন, কিন্তু এখন কিছু কিছু জায়গাতে তিনি সত্যিই প্রবলেম সৃষ্টি করেছেন, এবং কিছু কিছু জায়গাতে ছিল প্রভুপাদের যে শিক্ষা সেখান থেকে ডেভিয়েট হয়েছেন, তখন গুরু ত্যাগ করা যেতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। তো দীক্ষাগুরুর জন্য প্রযোজ্য, শিক্ষাগুরুদের জন্য প্রযোজ্য। শিক্ষাগুরুর প্রিন্সিপালটা গ্রহণ করাটা একটু ইজিয়ার, এত কিছু ব্যাপার নেই। আমার যদি মনে হচ্ছে কারোর কাছ থেকে শুনে আমি ভক্তি জীবনে ইন্সপিরেশন পাচ্ছি, আমি তাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করতে পারি। একাধিক শিক্ষাগুরু থাকতে পারে, কোনো সমস্যা নেই। যদি আমার কোনোদিন মনে হচ্ছে না না ইনি একটু অন্যরকম বলছেন আজকাল, তার থেকে কম শোনো, স্লাইটলি তার থেকে ডিস্টেন্স করে নাও নিজেকে, অন্য কারোর কাছ থেকে শুনতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তো শিক্ষাগুরুর ব্যাপারটা ফ্লেক্সিবল। কিন্তু দীক্ষাগুরু সারা জীবনে আমার কিন্তু একটিই দীক্ষাগুরু হবে, সেটি আদর্শ। সেই জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত, তারপর দীক্ষা গ্রহণ করা উচিত। কার সাথে কার শিষ্য হলে আমি ভালো ভাবে সেবা করতে পারবো, সেগুলো একটু বিবেচনা করে সময় নিয়ে তারপর আমার দীক্ষাগুরু নির্বাচন করা উচিত। কিছু কিছু ভক্তের জীবনে আনফর্চুনেট কন্ডিশন এরকম হতে পারে যে সে একজনের কাছে দীক্ষা নিয়েছিল, তার ফল ডাউন হয়ে গেল, গুরুর অধঃপতন হয়ে যায়, তাকে গুরু চেঞ্জ করতে হয়, এগুলো খুব খারাপ জিনিস, ভক্তের অনেক প্রভাব পড়ে। কিন্তু হতে পারে, যদি এখন কলিযুগ, মায়ার কবলে যে কেউ যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো চেষ্টা করতে হবে সেই জিনিসটা যেন না হয়। তো সেই জন্যে দীক্ষাগুরুর ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করে তারপর গ্রহণ করা উচিত। ওকে, নেক্সট হচ্ছে যখন কেউ নিখুঁতভাবে তার কর্তব্য সম্পাদন করে তিনি নিজেও নিখুঁত হন। তো আপনারা রেজ হ্যান্ড করুন, পড়তে চান। শতরূপা মাতাজি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ। যখন কেউ হরে কৃষ্ণ।
যখন কেউ নিখুঁতভাবে তার কর্তব্য সম্পাদন করেন তখন তিনি নিজেও নিখুঁত হন। ডাক পিয়ন আমাদের 100 টাকা দিলে আমরা কখনোই মনে করি না যে সেই টাকা ডাক পিয়ন আমাদের দিয়েছে, সে টাকা হয়তো আমাদের কোনো বন্ধু পাঠিয়েছে। ডাক পিয়নের কাজ কোনো কিছু যোগ বিয়োগ না করেই শুধু তা আমাদের কাছে পৌঁছে দেওয়া। ডাক পিয়নের পূর্ণতা এখানেই যে সে বন্ধুর পাঠানো 100 টাকা যথাযথভাবে পৌঁছে দিয়েছে, এটাই তার উৎকর্ষ। ওই ডাক পিয়নের অনেক অপূর্ণতা থাকতে পারে, কিন্তু যখন সে তার কর্তব্য যথাযথভাবে পালন করে তখন সে নিজেও নিখুঁত বা যথার্থ হয়। প্রপাত হুম। ব্যাস পূজা, সেপ্টেম্বর 1972। থ্যাংক ইউ মাতাজি। তো এখানে বলা হচ্ছে যে খুব সুন্দর একটা অ্যানালজি, প্রভুপাদ এই উপমার জন্য খুব বিখ্যাত, তার সুন্দর সুন্দর উপমা। ডাকপিয়ন এসে আমাকে 100 টাকা দিল মানে আমার কোনো বন্ধু পাঠিয়েছে আমাকে, আর ডাকপিয়ন তার কাজটা করেছে। এটার অর্থ কি? তো ডাকপিয়নের অনেক দোষ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার 100 টাকা পাবার ছিল, আমি কিন্তু পেয়ে গেছি, আমার কিন্তু যা লাভ হওয়ার ছিল আমি হয়ে গেলাম। তো এখানে এটাই বোঝানো হচ্ছে যে গুরুদেব, যিনি ভগবান আর আমার মাঝে সংযোজক, তিনি যদি শুদ্ধ ভক্ত নাও হন, পরের পয়েন্টে সেটা বর্ণনা করা হচ্ছে একই জিনিস, তিনি যদি শুদ্ধ ভক্ত না হন তাতেও কিছু সমস্যা নেই। ভগবানের কথাটা, শাস্ত্রের কথাটা অপরিবর্তিতভাবে সে যদি আমার কাছে পৌঁছা দেয় তাহলেই যথেষ্ট। তাকে নিজেকে যে একদম কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য সব অনর্থ জয় করে শুদ্ধ ভক্ত হয়ে যেতে হবে, সেটা দরকার নেই। কারণ এই জগতে আমি যদি সেই রকম শুদ্ধ ভক্ত খুঁজতে চাই তাহলে হয়তো কাউকেই পাবো না। তো যদি গুরুর নিজের মধ্যে কিছু ত্রুটি থাকে, সেও ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছে, তাতেও কোনো সমস্যা নেই, সে কিন্তু গুরু হতে পারে। শুধু ইম্পর্টেন্ট জিনিস কি, আচার্যদের, শাস্ত্রের এবং ভগবানের যে কথা, সেটা যেন অ্যাজ ইট ইজ আমার কাছে পৌঁছায়। সেজন্য শিল প্রভুপাদের বইয়ের নাম ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে সেম পয়েন্ট, বলা হচ্ছে কম যোগ্যতা সম্পন্ন অথবা সম্পূর্ণ মুক্ত নন এমন ব্যক্তিও গুরুর ভূমিকা পালন করতে পারেন। মৌমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কম হরে কৃষ্ণ। যোগ্যতা সম্পন্ন অথবা সম্পূর্ণ মুক্ত নন এমন ব্যক্তিও গুরুর ভূমিকা পালন করতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুরের কথা শাস্ত্রের মতোই অভ্রান্ত, কারণ তিনি মুক্ত পুরুষ। সাধারণত সদ্গুরুগণ ভগবানের এমন নিত্য পার্ষদগণের মধ্য থেকেই আসেন, কিন্তু যারা এমন মুক্ত পুরুষগণের নীতি ও আদর্শ মেনে চলেন তারাও ওই দলভুক্ত হন। একজন মুক্ত পুরুষ ও আচার্য কোনো ভুল করতে পারেন না, কিন্তু যারা তাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন অথবা মুক্ত নন তারাও কঠোরভাবে গুরু পরম্পরা অনুসরণ করায় গুরু বা আচার্যের ভূমিকা পালন করতে পারেন। জনার্দনের কাছে পত্র, নিউ ইয়র্ক, 26 এপ্রিল 1968। ইয়েস, থ্যাংক ইউ মাতাজি। তো এখানে শিল প্রভুপাদ তার একজন ডিসাইপেলকে চিঠি লিখেছেন যে যোগ্যতা যদি কম হয় তাতেও কিন্তু সে গুরু হতে পারে, সে যদি সম্পূর্ণ মুক্ত আত্মা না হয়। যেমন ভক্তি বিনোদ ঠাকুর, তিনি মুক্ত আত্মা, তিনি তো অবশ্যই গুরু হওয়ার যোগ্য, কিন্তু কেউ যদি মুক্ত আত্মা না হন, শুদ্ধ ভক্ত না হন, তাতেও কিন্তু গুরু হতে পারেন যদি সে ভগবানের মেসেজটা অ্যাজ ইট ইজ প্রদান করে। তারপরে বলা হচ্ছে তুমি যদি শুদ্ধ ভক্তদের অনুসরণ করো তুমিও শুদ্ধ ভক্তে পরিণত হও। তনুশ্রী মাতাজি। আনমিউট করা যাচ্ছে না, ওকে। কিছু একটা সমস্যা হচ্ছে এখানে, আমি আনমিউট করতে পারছি না। হুম। অনেকেই 100 ভাগ শুদ্ধ নাও হতে পারে, কারণ আমরা বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার প্রয়াস করছি। কিন্তু যদি আমরা শুদ্ধ ভক্তদের কঠোরভাবে অনুসরণ করি তবে আমরাও শুদ্ধ ভক্ত হব। আমরা যতদূর সম্ভব শুদ্ধতার সাথে সবকিছু করার চেষ্টা করছি।
তাই শুদ্ধ ভক্ত মানে এই নয় যে কাউকে তাৎক্ষণিকভাবে 100 বার শুদ্ধ করতে হবে, কিন্তু যদি কেউ নিষ্ঠার সাথে একজন শুদ্ধ ভক্তকে অনুসরণ করে তবে তার কর্ম শুদ্ধ ভক্তের মতো শুদ্ধ। ভগবদ্গীতা 2 ওকে। ওকে, ভগবদ্গীতা 2 1 থেকে 10, লস অ্যাঞ্জেলেস 25শে নভেম্বর 1968। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে যে একটাই পয়েন্ট, 3টে শিল প্রভুপাদের কোটেশন দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে এটাই যে এইটাই হচ্ছে আমাদের রিয়েলাইজেশন। 3টে জিনিস দেওয়া যায়, আমি কি শিখলাম এখান থেকে। পরপর 3টে পয়েন্ট এটাই আলোচনা করা হলো যে গুরু হতে গেলে তাকে শুদ্ধ ভক্ত হওয়ার দরকার নেই। এটা আমরা নোট ডাউন করতে পারি শর্টে। যখনই আমরা কিছু শিখবো শর্টে সেটাকে নোট ডাউন করতে শিখতে হবে, তার মানে আমি সেটা রিয়েলাইজ করছি। এটার মানে আমরা শিখলাম যে শুদ্ধ ভক্ত না হলেও সে গুরু হতে পারে, ঠিক আছে। এবং তাকে কি করতে হবে না, যে পরম্পরার যে টিচিংস, যে শিক্ষা, সেটা যথাযথভাবে ডেলিভার করতে হবে, তাহলেই কিন্তু সে গুরু হওয়ার যোগ্য। সেই বিষয়টা আমরা শিখলাম। আর সেখানে পিয়নের উদাহরণ দেওয়া হয়েছে যে আমার যেটা প্রাপ্য সেটা কিন্তু আমি পেয়ে যাব। পিয়নের মধ্যে যদি প্রবলেম থাকে সেটা তো কিছু সমস্যা নেই, কিন্তু সমস্যা কখন হবে, যদি কারোর মধ্যে বেশি প্রবলেম থাকে তখন সে যেটা বলবে সেটার মধ্যেও সে কিছুটা নিজের যে সিদ্ধান্ত সেটাকে মিশিয়ে দেবে। এর একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে কি যে সে মুখে আচার্যদের কথা বলছে আর তার কার্যকলাপ অন্যরকম, সেটা করাটা ডিফিকাল্ট। কারণ সে নিজের কাজেই প্রশ্নে পড়ে যাবে যে আমি ক্লাসে এটা বলি আর আমি ঘরে এটা করছি, তার মানে আমি ভুল করছি। সে যদি ভালো মানুষ হয় সে থাকতে পারবে না। তো জেনারেলি কি হয়, যদি কেউ খারাপ আচরণ করে সে তার ক্লাসে ওই খারাপ আচরণটাকে জাস্টিফাই করবে যে হ্যাঁ এটাও করা চলবে, কোনো অসুবিধা নাই, যাতে সে নিজের কাজে সৎ থাকে। কিন্তু সেটা করতে গিয়ে তাকে কি করতে হচ্ছে, আচার্যরা কিন্তু সেটাকে অনুমোদন করেনি, সেইটাকে ক্রস করতে হচ্ছে। তাহলে সমস্যাটা এরকম হয়ে যাবে যে যদি সে নিজের কাছে সৎ থাকতে চায় তাহলে আচার্যদের বাক্যকে পরিবর্তন করতে হচ্ছে তাকে। আর যদি সে আচার্যদের বাক্যকে পরিবর্তন না করে তাহলে সে হচ্ছে হিপোক্রিট, অর্থাৎ ক্লাসে আমি আচার্যদের কথা বলছি আর ঘরে আমি সম্পূর্ণ আলাদা আচরণ করেছি। তো এই জিনিসটা প্রবলেমেটিক হয়ে যায়। তো সেই কারণে আমাদের দেখতে হবে যে খুব বেশি কারোর মধ্যে যদি প্রবলেম থাকে জেনুইনলি, তখন তাকে অ্যাভয়েড করাই ভালো। কারণ খুব বেশি প্রবলেম থাকলে সে আচার্যদের কথাকে পরিবর্তন না করে বলতে পারবে না। এবং সেই কারণেই আমি সবার থেকে যে শুনে নেব সেটা ঠিক নয়, আমাকে একটু ডিসক্রিমিনেটিভ হতে হবে, যে কে ভালো ভক্ত তাদের কাছ থেকে শুনতে হবে। সনাতন গোস্বামী বলেছেন অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পোচ্ছিষ্ট যথাপয়া। তো বলছে দুধ স্বাস্থ্যের পক্ষে ভালো, দুধ খেলে আমাদের শরীরে পুষ্টি হয়, কিন্তু সেই দুধটি যদি একটা সাপে মুখ দিয়ে চলে যায় তখন সেটা বিষাক্ত হয়ে যায়, সেটা খেলে আর পুষ্টিদায়ক হবে না। তো সেই রকমভাবে হরিকথা আত্মার জন্য অত্যন্ত নারিশিং, কিন্তু সেই হরিকথা যদি কোনো অবৈষ্ণব বা মায়াবাদী বা যে নিজে সেটাকে অনুশীলন করে না এরকম ব্যক্তির মুখ দিয়ে বেরোয়, তাহলে কিন্তু তার মধ্যে কিছু অপসিদ্ধান্ত মিশে থাকবে যেটা আমাদের ভক্তিকে নাশ করতে পারে। ঠিক আছে, তো নেক্সট যেটা আমরা শিখব সেটা হচ্ছে গুরুর প্রকারভেদ। গুরু মানে মেনলি 2 প্রকারের, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। তো এটা আমরা আগেও আলোচনা করেছি যে দীক্ষাগুরু হচ্ছেন একজন আর শিক্ষাগুরু হতে পারেন বহুজন। ঠিক আছে, তো দীক্ষাগুরু তিনি কি করেন, তিনি এরকম নয় যে দীক্ষাগুরু মানে ও শুধু সে দীক্ষা দিবে, সে কোনো শিক্ষা দিতেই পারবে না, এরকম নয়। দীক্ষাগুরু অবশ্যই শিক্ষাগুরু হবেন, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। দীক্ষাগুরু তো অবশ্যই শিক্ষাগুরু হবেন, তিনি তো শিক্ষা দেবেনই, শিক্ষার সাথে সাথে তিনি দীক্ষা প্রদান করবেন এবং প্রতিনিধির বা পরম্পরার সাথে শিষ্যকে যুক্ত করবেন। পরম্পরার সাথে যুক্ত হয়ে গেল যখন আমরা কারোর কাছে কোনো গুরুর কাছে দীক্ষা নিই, যেমন শিল প্রভুপাদের যে শিষ্যরা রয়েছেন বর্তমানে, তারা শিল প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন, আর আমি যদি সেই গুরুর কাছে দীক্ষা নিই তাহলে আমিও আজ থেকে যুক্ত হয়ে গেলাম এই পরম্পরাতে।
এই যে কৃষ্ণ থেকে ব্রহ্মা, থেকে নারদ, ব্যাসদেব, মধ্বাচার্য, এইভাবে যে আসছে, মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভু, সরব গোস্বামী, তারপর বলদেব বিদ্যাভূষণ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, ভক্তিসাধন সরস্বতী ঠাকুর, তার শিষ্য এসি ভক্তিবিনোদ স্বামী শিলা প্রভুপাদ, শিল প্রভুপাদের একাধিক শিষ্য রয়েছে, তার শিষ্যরূপে আমার নামও অ্যাড হয়ে গেল। তো তার মানে আমি গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে গেলাম। সেইটা কে করলেন? দীক্ষাগুরু। পারমার্থিক নাম প্রদান করেন, নতুন স্পিরিচুয়াল নাম দিলেন, মন্ত্র প্রদান করেন। এই যে দীক্ষা প্রদান করা, মন্ত্র প্রদান করা মানে হচ্ছে গায়ত্রী মন্ত্র। ব্রাহ্মণ ইনিশিয়েশনের সময়, দ্বিতীয় দীক্ষা, সেটার সময় কেউ গায়ত্রী মন্ত্র লাভ করে গুরু মহারাজ থেকে, সেটাকে বলে মন্ত্র দীক্ষা। তখন তিনি আমার মন্ত্রগুরুও হয়ে গেলেন। তো দুই রকম দীক্ষা, একটা হচ্ছে হরিনাম দীক্ষা আর একটা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা। হরিনাম দীক্ষা মানে গুরুদেব আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করলেন। তারপর গায়ত্রী ইনিশিয়েশন হয়, যেখানে গুরুদেব আমাকে গায়ত্রী মন্ত্রে ইনিশিয়েট করেন। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রে ইনিশিয়েট হওয়ার পর সে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারে, কিন্তু গায়ত্রী মন্ত্রের পর আমাদের সম্প্রদায়ে 7টা গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। ব্রহ্ম গায়ত্রী, গুরু মূল মন্ত্র, গুরু গায়ত্রী, গৌর মূল মন্ত্র, গৌর গায়ত্রী, গোপাল গায়ত্রী এবং কাম গায়ত্রী। তো এরকম হতে পারে যে এই হরিনাম দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষার মধ্যে অ্যাকচুয়ালি কয়েক বছরের গ্যাপ থাকতে হবে। জেনারেলি কি হয় না, আমি নতুন ভক্ত এলাম, জেনারেল একটা ভক্তের আদর্শ টাইমলাইন এরকম হওয়া উচিত। নতুন ভক্ত এলাম, আমি কিছু মালা করছি, হ্যাঁ, শিল প্রভুপাদের কিছু বই পড়ছি, তারপর মোটামুটি 6 মাস কি 1 বছরের মধ্যে সে জেনারেলি 16 মালাতে চলে আসে, 16 মালা জপ করে, শিল প্রভুপাদের বেশ কয়েকটা গ্রন্থ পড়েছে এবং অনেক ভক্তদের কাছ থেকে শ্রবণ করেছে। তারপর সে প্রসাদভোজী হয়ে যায়, শুধু আমি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছি, কণ্ঠিমালা ধারণ করে, 4 নিয়ম পালন করে, নো মিট ইটিং, নো গ্যামলিং, নো ইন্টক্সিকেশন, নো ইলিসিট সেক্স। এইটা 1 বছরের মধ্যে হয়ে গেল। 4 নিয়ম, 16 মালা এবং তুলসী কণ্ঠী ধারণ। কারোর পক্ষে 2 বছর লাগতে পারে। যখন থেকে সে এটা ধারণ করলো, তারপরে বিভিন্ন গুরু মহারাজের বিভিন্ন সিস্টেম থাকে। কেউ বলেন যে এইটা 1 বছর অনুশীলন করো, মানে 1 বছরের মধ্যে সে 16 মালাতে এলো, 4 নিয়ম পালন করলো, তুলসী কণ্ঠী ধারণ করলো, তারপরে আরও 1 বছর তাকে সব ফলো করতে হবে যা যা করছে, তারপর সে দীক্ষা নিতে পারে। কোনো কোনো গুরু মহারাজ তারা আরেকটু স্ট্রিক্ট, যে এই পয়েন্টের পর থেকে 3 বছর তাকে সব কিছু পালন করতে হবে, কেউ কেউ বলে 5 বছর, ঠিক আছে, এরকম বিভিন্ন মানে গ্রেডেশনস রয়েছে। তো জেনারেলি রাধানাথ স্বামী মহারাজের যারা ডিসাইবল, তাদের দেখা গেছে অনেক সময় 10 বছরও ওয়েট করেছে তারা দীক্ষার জন্য। তো এরকম বিভিন্ন গুরু মহারাজের বিভিন্ন পার্সোনাল তাদের বিভিন্ন রেস্ট্রিকশনস থাকে, তো সেটা দেখতে হবে। তারপর আমি দীক্ষার জন্য এলিজিবল হতে পারি এবং মিন টাইমে আমার গুরু আকাঙ্ক্ষী হতে পারি এবং তারপরে আশ্রয় হতে পারে। আমার আকাঙ্ক্ষী আশ্রয় হওয়ার পর কারোর দীক্ষা হয়, সেটা হচ্ছে প্রথম দীক্ষা, হরিনাম দীক্ষা। এবার হরিনাম দীক্ষার পর, এই হরিনাম দীক্ষার আগে আইডিসি কোর্স অবশ্যই হয়ে যেতে হবে। হরিনাম দীক্ষা তো জেনারেলি আমি যদি গড়ে বলি, একটা ভক্ত ভক্তি জীবনে এলো, সেটাকে 0 যদি ধরি, 1 বছরের মধ্যে সে 16 মালা করছে, 4 নিয়ম পালন করছে, কণ্ঠী ধারণ করছে, ঠিক আছে, আমি ধরলাম যে গড়ে আরও 2 বছর পর তার দীক্ষা হলো, তাহলে ভক্তি জীবনে আসার থেকে 3 বছরের মধ্যে তার হরিনাম দীক্ষা হলো। হরিনাম দীক্ষার পরে প্রায় 4 থেকে 5 বছর ওয়েট করা উচিত তার, ঠিক আছে, ব্রাহ্মণ ইনিশিয়েশন নেওয়ার জন্য, বা কমপক্ষে 3 বছর অ্যাটলিস্ট। সেই টাইমে কি করা উচিত? ভক্তি শাস্ত্র সমূহের অধ্যয়ন করা উচিত খুব ভালোভাবে, যেটা ভক্তিশাস্ত্রী কোর্সে রয়েছে। ভাগবত গীতা এবং ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশোপনিষদ, খুব ভালোভাবে এটা অধ্যয়ন করা উচিত। সেটাতে 1-1.5 বছর টাইম লাগতে পারে এবং ব্রাহ্মণিক্যাল কোয়ালিটিস ডেভেলপ করার চেষ্টা করা উচিত। এবং বেশ কিছুদিন ইনিশিয়েটেড থাকলো, সে হয়তো আরও 3 বছর পর ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হতে পারে। তো এইভাবে ব্রাহ্মণ দীক্ষা যখন সে প্রাপ্ত হলো, তখন সে সেকেন্ড ইনিশিয়েটেড, এটা হচ্ছে দ্বিতীয় দীক্ষা বা মন্ত্র দীক্ষা, সেকেন্ড ইনিশিয়েশন, গায়ত্রী ইনিশিয়েশন। এরপরে আরেকটা থার্ড ইনিশিয়েশন, সেটা হচ্ছে সন্ন্যাস ইনিশিয়েশন। সেটা সবার জন্য নয়, কেউ দ্বিতীয় দীক্ষাতেই স্টপ করতে পারে, আর যারা
সন্ন্যাসী লেভেলে আপগ্রেড হতে চান তারা পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষা নিতে পারে, তার কিছু কিছু রুলস রেগুলেশনস রয়েছে। কারণ কথা হচ্ছে এরকম হতে পারে যে হরিনাম দীক্ষা আমি নিয়েছিলাম, কিন্তু ব্রাহ্মণ দীক্ষা সেই গুরুদেবের কাছ থেকে নেওয়ার আগেই সেই গুরুদেব অপ্রকট হয়ে গেলেন, তিনি নিত্য লীলায় প্রবেশ করে গেলেন। তখন কি হবে না, আমাকে অন্য কোনো গুরুর কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে। তো তখন এটা হতে পারে যে আমার হরিনাম দীক্ষার গুরু একজন আর ব্রাহ্মণ দীক্ষার গুরু আরেকজন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুইজনই, একজন মন্ত্রগুরু আর একজন হরিনাম দীক্ষার গুরু, ঠিক আছে। কিন্তু জেনারেলি রেকমেন্ড করা হয় যার কাছ থেকে হরিনাম নিয়েছি তার কাছ থেকে যেন মন্ত্র দীক্ষা বা গায়ত্রী দীক্ষা নেওয়া হয়। তিনি শিষ্যের সমস্ত শপথ গ্রহণ করেন দীক্ষার আগে। দীক্ষাগুরু বলে থাকেন যে বলো 4 নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, এবং একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেন কিছু, সেটা গুরু মহারাজের নিজের ইচ্ছা। কেউ কেউ বলেন বুক ডিস্ট্রিবিউশনে সাহায্য করবে, কেউ কেউ বলে প্রচারে সাহায্য করবে, কেউ বলে যে ভক্তদের সাথে ভালো সম্পর্ক রাখবে, ইত্যাদি ইত্যাদি। শিষ্যের সমস্ত পাপ নাশ করেন দীক্ষার মাধ্যমে। দীক্ষাগুরু শিষ্যের যে পাপ সমূহকে গ্রহণ করেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো এগুলো হচ্ছে দীক্ষাগুরুর রেসপন্সিবিলিটি। এবং শিক্ষাগুরুর রেসপন্সিবিলিটি কি? ইটস ভেরি সিম্পল, কৃষ্ণ ভক্তি বিষয়ে শিক্ষা দেওয়া, তার কিছু ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করা, তাকে ভক্তিতে অগ্রগতি করতে সহায়তা করা। শিক্ষা দেন, তার কাছ থেকে শিখছি আমরা। এবং বিভিন্ন অফিসিয়াল যে জিনিসগুলো, সম্প্রদায়ের সাথে কানেক্ট করা, তার যে পাপ গ্রহণ করা, গায়ত্রী ইনিশিয়েশন দেওয়া, এবং দীক্ষা প্রদান করা, নাম দেওয়া, এই সমস্ত জিনিসগুলো দীক্ষাগুরু করে থাকেন এবং তার সাথে অবশ্যই শিক্ষা দিয়ে থাকেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল দীক্ষাগুরু শিক্ষাগুরু। তো এই পয়েন্টে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, অনেক কিছু আলোচনা করলাম যে দীক্ষাগুরু শিক্ষাগুরু কে বা কে গুরু হতে পারে, কিছু কিছু আলোচনা করেছি। গুরু আর কৃষ্ণ নন ডিফারেন্ট, সেটা আমরা আলোচনা করেছি। তো এই সম্বন্ধে কারোর যদি কিছু প্রশ্ন থাকে এখনো পর্যন্ত আপনারা করতে পারেন, কোনো জিনিস যদি বুঝতে পারছেন না। শুভ দত্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো একটা পয়েন্ট আপনি বললেন যে গুরু হতে গেলে শুদ্ধ ভক্ত নাও হতে পারে। তো মানে অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্তের মানে ডেফিনেশনটা কি, মানে কিভাবে বুঝবো শুদ্ধ ভক্ত কি না? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আমি কোয়েশ্চেন করার সময় আরেকটা কথা বলে দিই যে অনেকে হয়তো আছেন আপনারা সিনিয়র ডিভোটিস বা আমাদের মেন্টার্সরা রয়েছেন। তো যদি তোমাদের মনে হয় তোমরা হয়তো জানো সবই, এই বিষয়গুলো আগে করেছো, অনেকে ইনিশিয়েটেডও আছো, যদি মনে হয় যে কোনো একটা বিষয় আমি মিস করে গেলাম, তো সেটা তুমি কোয়েশ্চেনের আকারে জিজ্ঞেস করতে পারো, যাতে আমি সেই পয়েন্ট আলোচনা করি এবং সবাই সেটা শুনতে পারে। তো শুভপ্রভু একটা ভালো প্রশ্ন করেছেন যে আমি শুদ্ধ ভক্ত কিভাবে বুঝবো। শুদ্ধ ভক্ত নাও হতে পারে, সেটা বলা হচ্ছে শুদ্ধ ভক্ত কিভাবে বুঝবো। তো শুদ্ধ ভক্ত আর এই যে গুরুর যে বিভিন্ন কোয়ালিফিকেশনস দেওয়া আছে সেগুলো জেনারেলি ম্যাচ করে। তো আমরা দেখব যখন আমরা যাব গুরুর কোয়ালিফিকেশনসে পরিশিষ্টতে উল্লেখ করা আছে। জেনারেলি খুব ইজি হচ্ছে শুদ্ধ ভক্ত কথাটার মানে হচ্ছে সে অশুদ্ধ নয়, মানে খুব সহজভাবে বুঝতে গেলে কৃষ্ণকে সেবা করা ব্যতীত তার অন্য কোনো ইচ্ছা নেই, সে হচ্ছে শুদ্ধ ভক্ত। মানে যার একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকে সেবা করা। তো কেউ শুদ্ধ ভক্ত কিনা সেটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি তার সাথে থাকতে হবে তোমাকে কিছুদিন, তাহলে তুমি বুঝতে পারবে যে কৃষ্ণকে সেবা করা ব্যতীত এর অন্য কোনো ইচ্ছে আছে কিনা। মানে সারাক্ষণ সে যদি কৃষ্ণকে নিয়েই থাকে এবং সবসময় কৃষ্ণকে কিভাবে সেবা করবো, কিভাবে বৈষ্ণবদেরকে সেবা করবো, এই ব্যতীত অন্য কোনো ইচ্ছা যদি তার না থাকে, তাহলে সে শুদ্ধ ভক্ত, মানে শুদ্ধ হয়ে গেছে, আর কোনো অন্য ইচ্ছে নাই। অশুদ্ধতাটা কোথা থেকে আসে? অশুদ্ধতা হচ্ছে বাসনা, যেটা আমাদের মনে আসে, কৃষ্ণ রহিত বাসনা হচ্ছে অশুদ্ধতা। তো সেইটা যার নেই সেই হচ্ছে শুদ্ধ ভক্ত, ঠিক আছে। তো এখন বলা হচ্ছে যে এইটা না হলেও সে গুরু হতে পারবে। সমস্ত বাসনা আমার হৃদয় থেকে ডিলিট করা, যেটা কৃষ্ণের সাথে সম্পর্ক নয়, এটা একদিনের প্রসেস নয়, তো এটাতে কিছুটা টাইম লাগে, তো মানে মাল্টিপল জন্মও লাগতে পারে। তো সেইটা হওয়া ম্যান্ডেটরি নয়, সেটা না হলেও কেউ গুরু হতে পারে। ক্লিয়ার? হরে কৃষ্ণ। সুমিত্রা সূত্রধর মাতাজি।
হরে কৃষ্ণ। মাতাজি শোনা যাচ্ছে না ঠিক মতো। মানেটা বললেন প্রভু? কিসের মানে? বদান্যতা? বদান্যতা। হ্যাঁ, হ্যাঁ, বদান্যতা মানে হচ্ছে উদার মানসিকতার, উদার উদার মনস্ক, মনোভাবা। সবাইকে নিয়ে চলতে পারে। হ্যাঁ, বা উদার লিখতে আচ্ছা পারেন প্রভু, শর্টে। আরেকটা, আচ্ছা, উদার মনোভাবা। আচ্ছা প্রভু, আরেকটা হুম কথা, যে গুরুদেব যদি শুদ্ধ না হন, আমরা শুনেছি হুম গুরুদেবকে শুদ্ধ হতে হবে, আমরা সবসময় এটা জানি, তিনি হরিনাম পরায়ণ হবেন, কিন্তু আমরা যদি কখনো দেখি যে তিনি সবসময় হরিনাম করছেন না, তার মনের ইচ্ছাও অন্য কিছু রয়েছে, যখন আমরা দেখব, তখন তো আমাদের আর কোনো পদক্ষেপ নেওয়ার কিছু থাকবে না, না প্রভু? তখন আমরা কি হুম করব? আমরা তো একটা কনফিউশনে ভুগতে থাকবো যে উনি ঠিক মতন হরিনাম করছেন বা শুদ্ধ নন। আমরা যদি এই কনফিউশনটা আমাদের এসে যায়, তখন তো আমাদেরই এটা ভুগতে হবে, আমাদেরই খারাপ হবে প্রভু। ঠিক। তো এটা ভালো প্রশ্ন। এটা কি করা উচিত? তো বিষয় হচ্ছে, সেই কারণেই বলা হয় যে আমাদের গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আমার যা ডাউট আছে দেখে নাও সব কিছু আগের থেকেই, সেজন্য ইসকন ডিসাইপল করে, যাতে পরবর্তীকালে এই সিচুয়েশনে না পড়তে হয়, সেটা দেখে নেওয়া উচিত। জেনারেলি শিল প্রভুপাদের যারা শিষ্য রয়েছেন তারা অত্যন্ত ঐকান্তিকভাবে ভগবানের ভজন সাধন করেছেন, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তবুও আমার চেক করে নেওয়া উচিত। এবং আমি চেক করে দেখলাম যে যদি আমার মনে হয় যে আমার মনে হচ্ছে এই ব্যক্তির একটু কৃষ্ণ কনসিয়াসনেসের সমস্যা আছে, অতটা বেশি শুদ্ধ নয়, আমার কাছে যদি অন্য অপশন অ্যাভেলেবেল থাকে যে আরেকজন আছে কিন্তু তিনি কিন্তু অত্যন্ত শুদ্ধ, তাহলে তার কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা জিনিস এটাও বলা হয় যে ভক্তিতে 3 ধরনের অধিকারী হয়: কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। সেটা ভক্তিশাস্ত্রী কোর্সে আমরা আরও ভালো করে জানবো। কনিষ্ঠ অধিকারী মানে সে নিওফাইট, তা বিভিন্ন সিমটম থাকে, তার জ্ঞান কম, শ্রদ্ধা কম, শুধুমাত্র ভগবানের উপর শ্রদ্ধা আছে, ভক্তদের উপর শ্রদ্ধা নেই। এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারীর সিমটম। মধ্যম অধিকারী মানে সে কনিষ্ঠ অধিকারীর থেকে বেশি নলেজেবল এবং তার শ্রদ্ধা বেশি, এবং সে জানে কার সাথে কীরকম আচরণ করতে হয়, সে প্রচার করে। আর উত্তম অধিকারী মানে সমস্ত জীবের মধ্যে সে ভগবানকে দেখতে পায় এবং শাস্ত্রে নলেজ এবং শ্রদ্ধা তার একদম টপমোস্ট। তো এরকম সবসময় চেষ্টা করতে হবে যে উত্তম অধিকারী কোনো বৈষ্ণব পেলে তাকে আমি গুরুরূপে গ্রহণ করছি। যদি না পাই দেন ঠিক আছে, আমি যদি মধ্যম অধিকারীও পাই কোনো অসুবিধা নেই। কিন্তু এটা বলা হয় যে গুরুদেব যে স্তরে আছেন তিনি শিষ্যকে সেই স্তর পর্যন্ত নিয়ে আসতে পারবেন। সে যদি মধ্যম অধিকারী হয় তাহলে কিন্তু শিষ্য মধ্যম অধিকারী পর্যন্তই আসতে পারবে। তো এখন বিষয়, তাহলে আমার কি হলো, আমার লস হয়ে গেল, তো তোমার লস নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের সেটাই করা উচিত যেটা আমার জন্য বেস্ট। আমি যদি কোনো উত্তম অধিকারী পেয়ে যাই ভালো, তার কাছে দীক্ষা গ্রহণ করো। তিনি যদি আমাকে শিষ্যরূপে গ্রহণ করতে চান তাহলে ভালো। আমি যদি কোনো উত্তম অধিকারী পাচ্ছি না, তুমি মধ্যম অধিকারীকেই গ্রহণ করো গুরুরূপে। তাহলে কি হবে যে আমি তো উত্তম অধিকারী হতে পারবো না, সেটা কৃষ্ণ দেখবে যে তুমি সিনসিয়ার, তুমি চেষ্টা করেছো ভালো গুরুদেব খোঁজার, তুমি মধ্যম অধিকারী পেয়েছো। তো কৃষ্ণ পরবর্তীকালে তোমাকে আরেকজন গুরু প্রদান করতে পারে, বা হতে পারে এমন কোনো শিক্ষাগুরু দিয়ে দিল যিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব, তার সাহচর্যে তুমি উত্তম অধিকারী হতে পারে। বা কৃষ্ণের এটা ইচ্ছা যে না, তোমাকে আরেকটা জন্ম নিতে হবে, এই জন্মে তোমার সব পাপ যাবে না, তো সেই জন্য এই জন্মে তুমি মধ্যম অধিকারী পেলে, পরের জন্মে কৃষ্ণ তোমাকে উত্তম অধিকারী দেবেন। তো তুমি ভক্তিতে কিভাবে উন্নতি করবে এই জিনিসটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই, এটা কৃষ্ণের দায়িত্ব। তুমি ঠিক ঠিক স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কৃষ্ণের এটা দায়িত্ব যে আমাদেরকে শুদ্ধ ভক্ত তৈরি করবেন, আমাকে ঠিক ঠিক গুরু প্রদান করবেন। আমাকে কি করতে হবে না, আমার সামনে যা যা অপশন আছে তার মধ্যে যেটা বেস্ট সেটা আমাকে করতে হবে। এইটুকু করলেই আমাকে আর কিছু ভাবতে হবে, ঠিক আছে? এবং সেই জন্য আগে থেকে একটু দেখে নেওয়া উচিত যে পরবর্তীকালে জিনিসগুলো যেন খারাপ না হয়। আচ্ছা, শতরূপা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে আমার কৃষ্ণ। একটা প্রশ্ন আসছে যে আমরা অনেকবার ভক্তদের মুখ থেকে শ্রবণ করেছি কি যিনি একবার ভগবানের নাম করেছেন তিনি বৈষ্ণব, হুম মানে কনিষ্ঠ থেকে হোক বা এটা শুনেছি। তো প্রভু, যখন আচার করে কখনো প্রচার করতে উম, চেষ্টা করছি, ভগবানের কথা বলতে তো ভালো লাগে, কিন্তু সেটা বলতে গিয়ে নিজের ভক্তি যে লেভেলে ছিল, মনে হচ্ছে যে 100-র নিচে মানে হঠাৎ করে যদি 1% থাকে সেটা তো মাইনাস, মানে অনেক বেশি নিচে নেমে গেছে, পড়লাম হয়েছে ভক্তিতে।
এই অবস্থায় মানে কি তাদের সংস্পর্শ, মানে যার সংস্পর্শে এসে, কিন্তু তার হয়তো বেশি হচ্ছে ভক্তি, কিন্তু তার সংস্পর্শে থাকতে হচ্ছে থেকে আহ নিজের ভক্তিটা অনেকটা বেশি, উম, যেহেতু আমার ভক্তিটা বড় আছে, তো এই অবস্থায় কি করা উচিত, বা সেই তাদের সংস্পর্শ, তো তার সংস্পর্শে থাকতেই হবে। হুম। তো তো বিষয় হচ্ছে যে প্রচারের জন্য, কর্মক্ষেত্রে বুঝতে পারছি। তো অমোঘ লীলাপ্রভু একটা খুব সুন্দর কথা বলেন যে সাধনা হচ্ছে খাওয়া, আর খাবার পর আমরা যে ঢেকুর নিই সেটা হচ্ছে প্রচার। আমাকে ভালো খেতে হবে, তবে আমার যে ডাকার বা ঢেকুর সেটা, মানে আমি যদি ভালো ভালো খাবার খাই সেই রকমের স্মেল হবে সেটাতে। তো বিষয় হচ্ছে যে আমাকে আগে ভালো ভক্তদের সঙ্গে থাকতে হবে, আমার সিনিয়র ভক্তদের সাথে, আমার শিক্ষাগুরুদের সাথে, কাউন্সিলরদের সাথে, দীক্ষাগুরুদের সাথে ভালো কানেক্টেড থাকতে হবে, সবসময় হরি কথায় ডুবে থাকতে হবে, তাহলে আমি নারিশমেন্ট ভালো পাবো। তারপরে আমি যদি প্রচার করতে যাই সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি প্রচার করছি আর আমার নিজেরই খাবার নেই, তখন কিন্তু আমি মায়ার শিকার হয়ে যাব। কারণ যারা নতুন ভক্ত তারা তো অত কৃষ্ণ কনসাস নয়, তাদের কিছু জড়জাগতিক বাসনাও থাকতে পারে। তো আমি যদি তাদেরকে প্রচার করার নামে তাদের সাথে বেশি টাইম স্পেন্ড করছি, তাদের জড় বাসনাগুলো আমার মনে চলে আসতে পারে। তো সেজন্য বেশিরভাগ সময় আমি রেগুলারলি আমি যেন আমার সিনিয়রদের, আমার শিক্ষাগুরুদের থেকে শ্রবণ করি রেগুলারলি, তাহলে আমার সেই যদি কোনো জড় বাসনা চলেও আসে সেটা ফ্লাশ আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে। তো সাধনার মান নিজেকে বাড়াতে হবে, সেটাই হচ্ছে উপায়। আর আমার সাধনা অনুসারে প্রচার করতে হবে। আমি যদি মনে হয় যে আমার সাধনা উইক আছে, তাহলে আমি প্রচারটা একটু কম করব। সাধনা একটু যদি বেশি হয় তো সেই অনুপাতে আমি প্রচার করতে পারি। বা আমি যদি ভাবি যে এর কাছে প্রচার করতে গেলে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো, অন্য কেউ প্রচার করবে তাকে, আমার দরকার নেই। যেমন একটা জিনিস বলা হয় যে মাতাজিদের, প্রভুজিদের প্রচার করা অ্যাভয়েড করা উচিত। কেউ কেউ বলতে পারে আমি আমার বিরাট করুণা, আমি সবাইকে প্রচার করব, কিন্তু কোনো মাতাজি প্রভুজিকে প্রচার করতে বা প্রভুজি মাতাজিকে প্রচার করতে গিয়ে সে নিজেই যদি ডুবে যায়, হ্যাঁ, অবৈধ সঙ্গে লিপ্ত হয়ে যায়, দিয়ে তার ভক্তি নষ্ট হয়ে গেল, তাহলে ওরকম প্রচার করার থেকে না করা ভালো। তো এরকমভাবে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। এক্স্যাক্ট কী সিচুয়েশন সেরকম যদি বিষয় হয় তাহলে আপনি সেটা পার্সোনালি জানাতে পারেন, চেষ্টা করব সেটার বিষয়ে বলার যে কী করা উচিত। ঠিক আছে, ওকে। সুরভি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু প্রভু শিক্ষা ও দীক্ষার মধ্যে কি পার্থক্য দেন? শিক্ষা মানে হচ্ছে শিখছি আমরা, এই যে শাস্ত্র পড়ে আমরা শিখছি। আর দীক্ষা মানে হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস, যে আজ থেকে তোমার নাম হলো এই, এবং আজ থেকে তুমি গুরু পরম্পরার সাথে কানেক্টেড হলে, এই যে অফিসিয়াল বিষয়টা সেটা হচ্ছে দীক্ষা। এবং দীক্ষার মানে কি আমরা দেখব, দিব্যজ্ঞানম যত তদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম, এটা হচ্ছে দীক্ষা। দিব্য জ্ঞান প্রদান করার মাধ্যমে গুরুদেব আমার সমস্ত পাপ গ্রহণ করলেন। তো দীক্ষা মানে হচ্ছে শিষ্যের পাপ গ্রহণ করা, নতুন জন্ম দেওয়া, তাকে নতুন নাম দেওয়া, পরম্পরার সাথে কানেক্ট করা, সেটা হচ্ছে দীক্ষা। আর শিক্ষা মানে হচ্ছে শাস্ত্র পড়ে যিনি আমাদের বোঝাচ্ছেন, শাস্ত্রের কথা যে আমরা বুঝছি, আমরা শাস্ত্রের বিষয়ে শিখছি, সেটা হচ্ছে শিক্ষা। ঠিক আছে, ওকে। সুমিত্রা মাতাজি। আচ্ছা, ওকে। তো আরও কিছুটা আমরা পড়ে নিই, 8 মিনিটের মতো টাইম আছে, তারপরে আমরা আজকে এখানে বিরাম দেব। সো নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষাগুরু অসংখ্য হতে পারেন। কারা পড়তে চাও রেজ হ্যান্ড করো। নতুন যারা আছেন, যারা এখনো পড়েননি, নিতেশ মাইতি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। শিক্ষাগুরু অসংখ্য হতে পারেন, মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহার জন্য আগে করিয়া বন্দন। মন্ত্রগুরু এবং সমস্ত শিক্ষাগুরু শ্রী পাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি। তাৎপর্য, ভক্তের দীক্ষাগুরু অবশ্যই একজন হবেন, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ সর্বদা নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষাগুরু বহু সংখ্যক হতে পারেন। সাধারণত যে গুরুদেব
শিষ্য পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ ও শিক্ষা প্রদান করে থাকেন। এই পরবর্তীকালে আর শিক্ষাগুরু হন। শ্রী চৈতন্য ইয়েস, থ্যাংক ইউ প্রভু। তো আমরা দেখতে পেলাম যে শিক্ষাগুরু অসংখ্য হতে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, আমার যত মন্ত্রগুরু আছে আর যত শিক্ষাগুরু আছে তাদের চরণে আমি বন্দন করে শুরু করছি। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে দীক্ষাগুরু একজন হবেন আর শিক্ষাগুরু একাধিক হতে পারে। ঠিক আছে, সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ শিক্ষা প্রদান করেন তিনি পরবর্তীকালে দীক্ষাগুরু হন। তো আইডিয়াল কন্ডিশন কি, বেদিক কন্ডিশন যেটা ছিল, ছোটবেলায় গুরুদেবের গুরুকুলে সে পড়তে যেত এবং গুরুদেব তাকে সামনে বসিয়ে সমস্ত শাস্ত্র সম্বন্ধে শেখাতেন ছোট থেকে। তারপর সে যখন এলিজিবল হতো সেই গুরুর থেকেই সে দীক্ষা নিত। এটা হচ্ছে এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। সেই গুরুদেব আমাকে ছোট থেকে পড়িয়েছেন, আমাকে সমস্ত কিছু জানেন এবং তিনি আমাকে দীক্ষা দিচ্ছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এত ভক্ত হয়ে গেছে যে এই আইডিয়াল সেট আপটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। দীক্ষা গুরুদের 50,000, 60,000 ডিসাইপল, 10,000, 15,000 ডিসাইপল। তো কতজনকে সামনে বসিয়ে গুরু তাদের জীবনের সমস্ত পার্সোনাল ডিটেলস জানবেন, এটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আগেকার দিনে হতো যে একজন গুরুর 4-5 জন কি 10 জন শিষ্য, কারণ সেই সময় গুরু অনেক বেশি ছিলেন, মানুষের যোগ্যতা অনেক বেশি ছিল। অনেক গুরু, প্রত্যেক গুরু 10-12 জনকে টেক কেয়ার করছেন। তো সেই 10-12 জনের সমস্ত কিছু তারা জানেন। তো এরকম যদি কন্ডিশন হয় কারো, সে খুবই ভাগ্যবান হবে যে ছোট থেকে যে শিক্ষাগুরুর আমাকে সমস্ত কিছু শিখিয়েছেন তার কাছে পরবর্তীকালে আমি দীক্ষা নিতে পারছি। কিন্তু এখনকার সেটআপে আমাদের ভাবতে হবে ঠিক আছে, দীক্ষাগুরুর লেকচার শুনে তার কাছ থেকে আমরা শিখছি, তার কাছে দীক্ষা নিয়েছি এবং আমার আরও শিক্ষাগুরুরা রয়েছেন যাদের কাছ থেকে শিখছি। তো যেটা বেস্ট অ্যাভেলেবল অপশন আছে আমাদেরকে সেটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত। সমাপতি হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শিক্ষাগুরু ও দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত। যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষাদান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু, এবং যে সমস্ত মহাত্মা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষাদান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। শ্রী চৈতন্য চৈতামৃত আদি 1.34। শিক্ষা গুরু বন্ধু কৃপা করিয়া পার সাধকে শিখান সাধনের অঙ্গসার। কিন্তু আমি অগণিত শিক্ষাগুরুর অবদানকে আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদের সাধন ভক্তির অপরিহার্য দিকগুলো প্রশিক্ষণ দিয়ে অনেক বেশি কৃপা প্রদর্শন করেন। শ্রী শ্রী কল্যাণ কল্পতরু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, প্রথম পরিচ্ছেদ, উপদেশ, ভূমিকা, শিক্ষা ও দীক্ষা গুরু। হরে কৃষ্ণ। ওকে, তো যিনি মহামন্ত্র দীক্ষা প্রদান করেন তিনি হচ্ছেন দীক্ষাগুরু। পরবর্তীকালে তিনি মন্ত্রগুরুও হতে পারেন। আর যারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা প্রদান করছেন, শাস্ত্রের বিভিন্ন শিক্ষা, তারা হচ্ছেন শিক্ষাগুরু। তো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত। এমন ভাবা উচিত নয় যে দীক্ষাগুরু বেশি ইম্পর্টেন্ট, শিক্ষাগুরু লেস ইম্পর্টেন্ট বা ভাইস ভার্সা। দুজনেই কিন্তু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। দুজনেই শ্রীকৃষ্ণ আমার কাছে, এইরকমভাবে শিষ্যের চিন্তা করা উচিত, যদি আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে অগণিত শিক্ষাগুরুদের অবদান আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদের সাধন ভক্তির অপরিহার্য দিকগুলো প্রশিক্ষণ দিয়ে অনেক বেশি কৃপা প্রদর্শন করেন। যেটা আমরা আলোচনা করেছিলাম যে অনেক সময় দীক্ষাগুরু হয়তো অফিসিয়াল বিষয়গুলো করে নেন, যে তার পাপ গ্রহণ করেছেন বা তাকে পরম্পরার সাথে যুক্ত করছেন ইত্যাদি, কিন্তু শিক্ষাগুরু তাকে কি করছেন না, অ্যাকচুয়ালি তাকে ট্রেন করা একজন ভক্তকে, সেটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। এখন আমরা আলোচনা করলাম যে দীক্ষাগুরু কিন্তু শিক্ষাগুরু, তিনিও তার প্রবচনের মাধ্যমে ভক্তদেরকে ট্রেন করছেন। তো এই শিক্ষাগুরুদের মধ্যে দীক্ষাগুরু আছেন। তো এইটা শুনে আমি যদি এটা না ভাবি ও তাহলে শিক্ষাগুরু বেশি ইম্পর্টেন্ট, দীক্ষাগুরু লেস, না, দীক্ষাগুরুও শিক্ষাগুরু। এবং আমাদের সেই রকম শিক্ষাগুরুই গ্রহণ করা উচিত যে দীক্ষাগুরু যা বলছেন শিক্ষাগুরু যেন সেই রকমই বলেন,
এমন নয় যে শিক্ষাগুরু একটু অন্যরকম আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আর দীক্ষাগুরু, দুজনের কথার একটু কন্ট্রাডিকশন হয় মাঝে মধ্যে, সেরকম হলে কিন্তু ভক্তের প্রবলেম হবে। তো দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর যেন কথা ম্যাচ করে সেই রকম শিক্ষাগুরুদের সাথে আমাদের কানেক্টেড থাকা উচিত, ঠিক আছে। বাট এখানে ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলছেন যে দীক্ষা নিয়ে নেওয়ার থেকেও মেন ইম্পর্টেন্ট যে ট্রেনিং, আমি ভক্ত হিসাবে কি ট্রেন হচ্ছি প্রপারলি, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপর থেকে আমরা আলোচনা করব দীক্ষার অর্থ কী এবং দীক্ষা সম্বন্ধে আরও বিশদে আলোচনা করা হবে। প্রথম দীক্ষা, হরিনাম দীক্ষা, মন্ত্র দীক্ষা কী, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। সো সকলকে অনেক ধন্যবাদ এবং এই জার্নিতে আপনারা থাকুন, খুব সুন্দর জার্নি, এবং গুরুতত্ত্ব সম্বন্ধে আমরা আরও নতুন নতুন বিষয় জানব আগামী ক্লাসগুলোতে। সকলকে অনেক ধন্যবাদ, আজকে আমরা এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। वैष्णव ठाकुर শিল প্রভুপাদ কি জয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমাকে জানাতে পারেন বা আপনাদের মেন্টরদের সাথে যোগাযোগ করতে পারেন। উদ্দেশ্য হচ্ছে সবাইকে যেন সব কিছু বুঝতে হবে, আমি না বুঝে যেন বেরিয়ে না যাই। লজ্জা পাওয়ার কিছু নেই, অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করছে, সব প্রশ্নই ভালো। আপনার মনে যে প্রশ্ন আসে সেটা 10 জনের মনে আসতে পারে, তাই অবশ্যই সাহস করে জিজ্ঞেস করুন। একান্তই যদি খুব লজ্জা লাগছে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারুন। কোনো জিনিস যেন না বুঝে আমি পেরিয়ে না যাই, তাহলে কিন্তু ভক্তিতে অগ্রসর হতে পারবো না। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ।